তো গত যেগুলো ক্লাস গেছে ওই ক্লাসগুলোতে আমরা হচ্ছে যে গুগল অ্যাড এর বিস্তারিত এবং রিসেন্ট যে ক্লাসটা গেছে এই ক্লাসে আমরা ডাইনামিক সার্চ অ্যাডটা দেখছি। তো আজকে দেখবো আমরা হচ্ছে যে ডিসপ্লে ক্যাম্পেইন, এবং ডিসপ্লে ক্যাম্পেইন করার আগে কিছু জিনিস আছে, যে অডিয়েন্স টার্গেটিং যেটা বলে ওইটা দেখবো। তো ডিসপ্লে ক্যাম্পেইনটা কি, ডিসপ্লে নেটওয়ার্ক, এগুলো আপনারা অলরেডি জানেন। আমরা যদি গুগলে সার্চ করি কোনো একটা বিজনেস দিয়ে, সাপোজ ধরেন ওয়েব হোস্টিং লিখে সার্চ করলাম, অথবা আমি লিখি যে আহ, ধরেন জিম সার্ভিস এসে লিখি, তাহলে দেখেন এই সার্ভিসের প্রচুর পরিমাণে অ্যাড চালায়। আমি এই জিমের জন্য একটা অ্যাড চালাইছিলাম ডিসপ্লে ক্যাম্পেইন, আজকে এটাতে দেখাবো আর কি। দেখেন প্রচুর পরিমাণে অ্যাড চালাইতেছে এগুলাতে, মোটামুটি নিচের দিকে অ্যাড আছে, এই যে অ্যাড আছে। তো এটা তো সার্চ ক্যাম্পেইন। এবং আমরা যদি এই যে গুগলে সার্চ করলাম, সার্চ, অথবা আমরা যদি কোনো পার্টনার নেটওয়ার্কে যাই, যেমন হচ্ছে যে প্রথম আলো একটা আছে, আবার গুগল ইউটিউব আছে, আমি তো সরাসরি গুগল ইউটিউবে যাই, গোপাল ভাড় লেগে যদি সার্চ করি, তাহলে দেখেন গুগল সার্চ করলে এখান থেকে যেগুলো বলা ভিডিও আসে, এবং আমরা যখন ভিডিওতে ক্লিক করি, ইউটিউবে যখন আসি, তখন আমাদের প্রথমে কিছু অ্যাডভার্টাইজিং দেখায় গুগল। এই যে অ্যাডভার্টাইজিং দেখাচ্ছে গ্রামারলির, আমার এই আমার এই ব্রাউজারে গ্রামারলি কালকে, এই ব্রাউজারে না আর একটা ব্রাউজারে কালকে আমি গ্রামারলি হচ্ছে যে ইনস্টল করছি, এই জন্য হয়তো এই অ্যাডটা দেখাইতেছে আমার কাছে, যে গ্রামারলি কিনো। তো মূলত এটাই হচ্ছে যে ডিসপ্লে অ্যাড, এবং আপনারা জানেন ডিসপ্লে অ্যাড কি জিনিস। তারপর এখান থেকে যদি আমরা প্রথম আলোতে যাই, দেখাইতাম, আমরা যদি এখান থেকে প্রথম আলো ওয়েবসাইটে যাই, বাংলাদেশের ক্ষেত্রে এটাই পপুলার আর কি ডিসপ্লে দেখার জন্য। তো এখান থেকে যদি প্রথম আলোতে যাই, দেখেন এখান থেকে আমাদের ব্যানার দেখাইতেছে কিছু, এই যে ব্যানার দেখাইতেছে, এটা মনে হয় অ্যাড না, এই যে এটা একটা অ্যাড, এটা গ্রামীণ ফোন অ্যাড দেখাইতেছে 88 টাকায় মনে হয়, প্যাকেজ প্যাকেজ নাকি 30 দিনের। তো এইগুলো মূলত আমাদের ডিসপ্লে অ্যাড। এখন এই ডিসপ্লে অ্যাড আমাদের হচ্ছে যে টার্গেটিং করতে হয়, যেগুলো পিপুলকে দেখাবো, এটা তো আমাদের দেখাইতেছে। তো এইগুলো পিপুলকে আমাদের টার্গেট করতে হবে। এই টার্গেট করার জন্য কিছু আমাদের ম্যাট্রিক্স আছে, সেগুলো আমাদের সর্বপ্রথম জানতে হবে। এবং এটার জন্য কিছু ফানেল ইউজ করতে হবে। আমাদের গুগল অ্যাডসেন্স যে ফানেল আছে, অলরেডি আমি কিন্তু আপনাদের বলছিলাম যে ডিসপ্লে অ্যাড কোথায় ইউজ করে। দেখেন আমাদের যদি একটা হচ্ছে গুগল অ্যাডসেন্স ফানেল স্টার যেটা দেখি, এটা দেখেন আমাদের তিনটা স্টেজে ভাগ করা আছে, একটা টপ অফ দ্য ফানেল, একটা মিডিল অফ দ্য ফানেল, আর একটা হচ্ছে বটম অফ দ্য ফানেল। আমাদের টফু মুফু গুফু গুফু বলি যেটা। এবং আমি যখন গুগল অ্যাডস এর প্রথম দ্বিতীয় ক্লাসে মনে হয় ছিল নাকি, ওই যে যখন মার্কেটিং ফান্ডামেন্টাল বুঝেছিলাম, 4P মার্কেটিং যখন ওগুলো বুঝেছিলাম, তখন আপনাদের বলছিলাম যে মার্কেটিং এর কিছু স্টেজ আছে, যেটা হচ্ছে যে প্রথমে আমরা ব্র্যান্ড অ্যাওয়ারনেস করি, তারপরে কনসিডারেশন করি, তারপরে হচ্ছে যে কনভার্সন স্টেজে আসি, তারপরে আসে আমাদের লয়ালিটি। সেগুলো বাদ দিয়ে আমাদের সেগুলো হচ্ছে আলাদা একটা স্টেপ, লয়ালিটি, তারপর রিটেনশন। এবং এই দুইটা তিনটা স্টেজ থাকে, একটা হচ্ছে কনভার্সন, কনসিডারেশন, আর হচ্ছে যে সেল বা কনভার্সন। স্টেজের মধ্যে আমাদের ডিসপ্লে ক্যাম্পেইন করতে গেলে, যখন কনভার্সন করি, মানে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন যখন করি, বা অ্যাওয়ারনেস পার্টটা টপ অফ দ্য ফানেল, তখন আমাদের সার্চ ক্যাম্পেইন করতে পারি। বলছিলাম আমি অলরেডি, সার্চ ক্যাম্পেইন কি জিনিস আপনারা অলরেডি সবাই জানেন। এবং আরেকটা কি করে, ডিসপ্লে ক্যাম্পেইন। ডিসপ্লে ক্যাম্পেইন যখন করি টপ অফ দ্য ফানেলে, আমাদের বিজনেসের যেগুলো, বা আমাদের নতুন বিজনেস, নতুন নতুন হতে পারে অথবা পুরাতন হতে পারে, ওই বিজনেসের আমরা হচ্ছে প্রমোশন করি, মানুষকে জানাই যে ভাই আমার বিজনেসটা এরকম, আমার বিজনেস সম্পর্কে তাদেরকে এডুকেট করি। এবং আমার যে ফিচার সম্পর্কে, আমাদের যেগুলা মানে পোর্টফোলিও, অথবা আমাদের যে বিজনেসের যেগুলা হচ্ছে যে বিভিন্ন টাইপের যেগুলা মানুষ কিনবে, মানে ইউনিক সেলিং পয়েন্ট যেগুলা, অথবা আমাদের হচ্ছে যে আমাদের সম্পর্কে জানানো, বিজনেস সম্পর্কে জানানোর জন্য যে ইনফরমেশন দিয়ে আমাদের অ্যাডটা করি, অথবা ইউটিউবে অ্যাড দিই, অথবা ডিসপ্লে অ্যাড দিই, যে অ্যাডটা করি, সেটাই মূলত আমাদের হচ্ছে যে সেটাই অ্যাওয়ারনেস। এবং ওই ওই অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা আমাদের ডিসপ্লে দ্বারাও করি, এবং আমাদের ভিডিও দ্বারাও করি, এবং আমাদের সার্চ ক্যাম্পেইন আছে সেটা দ্বারাও করি। তো মূলত আমাদের ডিসপ্লে ক্যাম্পেইন করবো। ডিসপ্লে ক্যাম্পেইনের জন্য আমাদের এই ডিসপ্লে ক্যাম্পেইনটা আমরা হচ্ছে যে মিডল অফ দ্য ফানেলও করতে পারি। সেটা হচ্ছে যে যে কনসিডারেশন, যে আমাদের যখন অ্যাওয়ারনেস করবো, অ্যাওয়ারনেস করে আমাদের সম্পর্কে জানাবো, এডুকেট করবো, দেখেন এখানে লেখা আছে যে ইনফরমেশন এবং এডুকেট করবো, করার পরে তারপরে কনসিডারেশনে আসবো। আসার পরে দেখেন এখান থেকে ওই যে যেগুলো ইউজার আছে, যে ইউজার আমাদের আসলো ভিডিও অ্যাড থেকে অথবা সার্চ ক্যাম্পেইন থেকে আসলো, আসার পরে
যে ইউজার গুলো আসলো সেগুলাকে আমরা রিমার্কেটিং করি, আমাদের ওই ইউজারকে ইউজার তৈরি করি, ইউজার ডাটা এবং রিমার্কেটিং ট্যাগ তৈরি করি, সেগুলো ট্যাগ দিয়ে অডিয়েন্স তৈরি করি, অডিয়েন্স করার পরে আমাদের রিমার্কেটিং ক্যাম্পেইন করি। সেগুলো ক্যাম্পেইনে আমাদের প্রোডাক্ট সম্পর্কে তাদেরকে ভালো করে বোঝায়, প্রোডাক্ট ইউজ করলে কেমন ধরনের বেনিফিট পাওয়া যাবে সেই জিনিসগুলো বোঝায় আমাদের প্রোডাক্টের টেস্টিমোনিয়াল যেগুলো আছে। আর এবং হচ্ছে যদি সার্চ ক্যাম্পেইন করি ওইটা, আর যদি সার্চ অর্গানিক ওইটা ওয়েব ট্রাফিক হতে পারে। এবং এই ক্ষেত্রে আমাদের যে বিডিংটা আমরা এই ধরনের ইনহ্যান্স কনভার্সন, ম্যাক্সিমাইজ কনভার্সন এবং হচ্ছে যে ইনহ্যান্স সিপিসি ইউজ করতে পারি, এটা আপনারা দেখবেন। তারপরে আমরা যখন হচ্ছে যে আহ, আহ, যখন আমাদের কনভার্সন স্টেজে আসি, সেইখানেও আমাদের হচ্ছে যে ডিসপ্লে ক্যাম্পেইন করতে পারি। সেই ডিসপ্লে ক্যাম্পেইন এখান থেকে রিমার্কেটিং আমরা করতে পারি, যে প্রোডাক্ট যেগুলো দেখছে অলরেডি আমরা যে ইনহ্যান্স, আমাদের ইনহ্যান্স কনভার্সন ট্র্যাকিং করলাম, যে তারপরে রিমার্কেটিং করলাম, ওই রিমার্কেটিং এর আইডি দ্বারা বলছিলাম যে ওয়েবসাইটের প্রোডাক্ট দ্বারা চিনে, তারপরে ওয়েবসাইটের গুগল অ্যাডস প্রোডাক্ট দ্বারা সবকিছু চিনে এবং ইউজার আইডি দ্বারা যখন আমাদের রিমার্কেটিং টার্গেটিং যেগুলো করবো, রিমার্কেটিং যেগুলা ট্যাগ এবং আমরা অডিয়েন্স তৈরি করব, ওই অডিয়েন্স দ্বারা আমরা এখান থেকে সেলস মানে যে কনভার্সন স্টেজে আছে এখানে এসে আমরা এই রিমার্কেটিং করতে পারি। অথবা হচ্ছে যে যে ডিমান্ড জেন ক্যাম্পেইন আছে, এই যে গুগলের যে আপডেটটা নতুন ক্যাম্পেইনটা ডিসেম্বরে ক্যাম্পেইন ছিল, এই ক্যাম্পেইন দ্বারা আমরা হচ্ছে যে ক্যাম্পেইন গুলো করতে পারি, মানে রিমার্কেটিং করতে পারি ডিসপ্লে ক্যাম্পেইন দ্বারা। তো সেই ক্ষেত্রে খুব ভালো সেল আসে, ইউজারকে টার্গেট করে করে তাদেরকে একটা দেখা। তো আছেন। তারপরে আমাদের আরেকটা শীট আছে, আমরা যদি শীটে আসি, দেখেন এখান থেকে সুন্দর করে লেখা আছে, এই যে আমাদের এখান থেকে ব্র্যান্ড অ্যাওয়ারনেস এবং এখান থেকে হচ্ছে যে কনসিডারেশন, এই যে ব্র্যান্ড ট্রাফিক, এই স্টেজে উঠে যাবে, মানে উঠে গেছে আর কি, আগে এটা ছিল গুগলে। আমরা যদি গুগল অ্যাড অ্যাকাউন্টে আসি, গুগল অ্যাড অ্যাকাউন্টে নিউ ক্যাম্পেইন করি, এখান থেকে আমাদের দেখেন এখান থেকে আমাদের শুধু কি আছে, অ্যাওয়ারনেস এবং কনসিডারেশন একটার মধ্যে আছে। এবং এটা দেখেন দুইটা দেওয়া আছে, এটা হচ্ছে যে সেটা মানে করা লাগবে আর কি, জাস্ট এটা তুলে দিয়ে এখানে দেওয়া লাগবে, তো দিয়ে দিব নি। দেন এখান থেকে স্টেজের মধ্যে দেখেন আমাদের যখন আমাদের অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করি, অ্যাওয়ারনেস ক্যাম্পেইন এবং হচ্ছে যে অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের ক্ষেত্রে আমাদের কি কি কনফিগার করতে হবে, আমাদের ডেমোগ্রাফিক্স দিয়ে হচ্ছে আমরা অডিয়েন্স টার্গেটিং করি, অ্যাফিনিটি অডিয়েন্স আছে সেগুলো আমি বোঝাবো, আমি এই ক্লাস আজকে ক্লাসে বোঝাবো। এবং এই ইয়াতে আমাদের হচ্ছে যে অ্যাওয়ারনেস ক্যাম্পেইনে আমাদের যেগুলো ক্যাম্পেইন টাইপ করি, অ্যাডের টাইপ করি, সেগুলো রেসপন্সিভ ডিসপ্লে আর ইউটিউব অ্যাড এগুলো করে থাকি। এবং এগুলোর বিডিং, কি ধরনের বিডিং আমরা ইউজ করি, এটা ভাই আপনারা মুখস্থ করে নেবেন, 100% ইম্পর্টেন্ট। এটা যখন আমাদের ক্যাম্পেইন করবো সেগুলো ক্যাম্পেইনে 100% এগুলাই আমাদের ইমপ্লিমেন্ট করতে হবে, আদারওয়াইজ কিন্তু রেজাল্ট আসবে না। এবং আমাদের যখন হচ্ছে যে কনসিডারেশন স্টেজ আছে একটা থেকে করি আমরা, তো কনসিডারেশন স্টেজে আমরা আমাদের এখান থেকে ইন মার্কেট অডিয়েন্স গুলো সিলেক্ট করি এবং আমাদের যেগুলো কাস্টম অডিয়েন্স, কাস্টম অডিয়েন্স বলতে যেগুলো ওয়েবসাইটে অলরেডি আসছে অথবা আমাদের ইউজাররা সার্চ করছে। যেমন আমাদের যখন আমরা কোনো কোনো হচ্ছে যে কোনো একটা কিওয়ার্ড লিখে গুগলে সার্চ করি, এই যে গুগলে সার্চ করে পরবর্তীতে আমি অ্যাডটা ক্লিক করি, অথবা আমাদের যে অ্যাডের যে অ্যাড লাইব্রেরি আছে, অ্যাড লাইব্রেরির মধ্যে কিন্তু আমাদের ইমপ্রেশনটা দেখায়, আমাদের কোন ধরনের ইমপ্রেশন ছিল। পরবর্তীতে আমি যদি যখন হচ্ছে ইয়াতে যাই, যখন আমরা ইউটিউবে যাই অথবা কোনো প্রথম আলো বা কোনো একটা ওয়েবসাইটে যাই, তখন কিন্তু আমাদের ওই ধরনের অ্যাডটাই দেখায়, ওই ধরনের অ্যাডটা দেখায়। যখন আমাদের ওই ধরনের করবো, ওই যে কাস্টম অডিয়েন্স দ্বারা করব, তখন আমাদের কাস্টম অডিয়েন্স দ্বারা সেম টু সেম ওই ধরনের আপনি যে সার্চ করছেন পরবর্তীতে ওই ধরনের অ্যাডটা আপনাকে দেখাবে। এখান থেকে কম্বাইন অডিয়েন্স আছে, এগুলো আমাদের করবো এবং এগুলো আমাদের পরবর্তীতে ইউটিউব ক্যাম্পেইন আছে অথবা বিভিন্ন ধরনের ডিসপ্লে ক্যাম্পেইন ইউজ করতে পারি। এবং সেলস এর ক্ষেত্রে যখন আমরা সেলস ক্যাম্পেইন চালাবো, ডিসপ্লে ক্যাম্পেইন, তখন আমাদের এখান থেকে রিমার্কেটিং অডিয়েন্স করতে হবে, এখান থেকে ইন ইন মার্কেট অডিয়েন্স যেটা আছে, কাস্টম অডিয়েন্স, এগুলো ইউজ করতে হবে। তো চলেন, আর আপনারা এটা হচ্ছে যে আস্তে আস্তে পারবেন, তবে এটা সবসময় মাথার মধ্যে রাখেন, এই জিনিসটা মুখস্থ করেন। আমি সেই শীটটা তো আপনার দিয়ে দেবো, অলরেডি সবাই জানেন। দেন এখান থেকে আসেন, আমরা যদি ক্যাম্পেইনে আসি, ক্যাম্পেইনটা ডিসপ্লে ক্যাম্পেইন করার জন্য অডিয়েন্স টার্গেটিং কিভাবে করে এবং এই অডিয়েন্স গুলা কিভাবে করে এবং এই জিনিসগুলো কি আমরা দেখি। গুগল অ্যাড অ্যাকাউন্ট আসার পরে আমরা ডিসপ্লে ক্যাম্পেইন অনেকগুলো ভাবে করতে পারি, সেলস এর ক্ষেত্রে করতে পারি। সেলস করতে গেলে আমাদের সেলস বা লিড যখন করি তখন আমাদের কিন্তু ওই যে কনভার্সন স্টেজে কিন্তু আমাদের যখন নতুন বিজনেস হবে সেক্ষেত্রে আমাদের এই যে অ্যাওয়ারনেস বা কনসিডারেশন আমরা এটাই করি। এবং আপনাদের যখন এটা করার পরে যখন হবে তখন আপনারা এটা করবেন, মানে অলরেডি আপনাদের অ্যাড অ্যাকাউন্টের মধ্যে অনেকগুলো ইউজার এবং অনেকগুলো ভিজিটর আসছে, তখন আপনারা এই যে কনভার্সন স্টেজে গেলে লিড অথবা আপনারা এখান থেকে সেলটা করতে পারবেন। সেম টু সেম প্রসেস আমি এটা দেখাই। তো এখান থেকে আসলাম, আসার পরে সাপোজ আমরা হচ্ছে বিজনেস নেই, আমি যদি একটা একটা ওপেন করি, আমাদের নোটপ্যাড ওপেন করি, নোটপ্যাড ওপেন করার পরে আমি এখান থেকে আসি,
আসে, আমি আমাদের একটা বিজনেস নেই। আমি মূলত আমি ডিসপ্লে অ্যাডের ক্ষেত্রে অনেকগুলাই করছি, তবে সবচেয়ে বেশি করছি আমি হচ্ছে যে জিম রিলেটেড হচ্ছে কিছু কোম্পানি আছে, সেগুলো কোম্পানি অ্যাডভার্টাইজিং করছিলাম, ডিসপ্লে ওটাতে দেখাইতেছি। আরো অনেকগুলো আছে, এই যে কয়েকটা কোম্পানি আছে আমার কাছে। তো আমরা যদি গুগল অ্যাড অ্যাকাউন্টে আসি, আসার পরে এখান থেকে যখন এই যে আপনি যখন ক্যাম্পেইনের অবজেক্ট সিলেক্ট করেন, করার পরে দেখেন এখান থেকে অনেকগুলো আছে ক্যাম্পেইন টাইপ। এই যে ডিসপ্লে আছে এবং এখান থেকে ভিডিও আছে এবং এখান থেকে দিন আছে, প্রত্যেকটা অডিয়েন্স টার্গেটিং সেম, আমরা ডিসপ্লেটা দেখি। তো এখান থেকে আসার পরে এখান থেকে ওয়েবসাইটের লিঙ্ক দিতে বলে, আপনি দিলে দিবেন, না দিলে আপনার ইচ্ছা টোটালি। আমি এখান থেকে একটা ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিই, ওয়েবসাইটে দিলাম আমি, এই ওয়েবসাইটের লিঙ্ক দিলাম। থেকে এতটুকু লিঙ্ক দেওয়ার পরে এখান থেকে আমরা কন্টিনিউ করি, আর এখান থেকে ক্যাম্পেইনের নাম কিভাবে দেয় না দেয় আপনি প্রত্যেকটা জিনিস জানেন। এখান থেকে কন্টিনিউ করি, কন্টিনিউ করার পরে এখান থেকে আমাদের লোকেশন দিতে বলবে। লোকেশনটা আমরা ইউএসএ দিই, যেহেতু এটা ইউএসএ বিজনেস ছিল, ইউনাইটেড স্টেট। দেন এখান থেকে আসার পরে আমাদের এগুলা কিভাবে কি করতে হয় না করতে সব জানেন আপনারা। তারপরে বিডিং স্টেজ আছে, আমি এখান থেকে বিডিংটা আমার ডেলিভারিটা আপাতত দিলাম না। দেন এখান থেকে টার্গেটে আসি, টার্গেট আসার পরে দেখেন এখান থেকে কিছু অপশন আছে। টার্গেটিং হচ্ছে যে কি বলে, অপটিমাইজ টার্গেটিং আছে। আর এখান থেকে যদি এই অ্যাড টার্গেটিং এ ক্লিক করে দেখেন এখান থেকে কিছু টার্গেটিং আছে। এই টার্গেটিংটা আমাদের হচ্ছে আবার দুই ভাগে ভাগ করে, সেটা হচ্ছে একটা পিপুল বেস টার্গেটিং, এক টার্গেটিং হচ্ছে পিপুল বেস টার্গেটিং, আর একটা আছে হচ্ছে কন্টেন্ট বেস, সরি, কন্টেন্ট বেস টার্গেটিং। এখন পিপুল বেস টার্গেটিং আর এবং কন্টেন্ট বেস টার্গেটিং এর মধ্যে একটু পার্থক্য আছে, সেটা হচ্ছে যে সাপোজ এরকম টাইপের, আমি যদি গুগল অ্যাড অ্যাকাউন্ট আরেকবার আসি, আসার পরে যদি এইগুলো আমি ইনেবল করে দিই, ক্লিক করার পরে এটা সেগমেন্ট অডিয়েন্স আছে, এবং এখান থেকে আমি যদি এটা ডান করে দিই, দেওয়ার পরে আমি যে আবার এখানে ক্লিক করি, এখান থেকে ডেমোগ্রাফিক্সে ক্লিক করে একটু জাস্ট এগুলো একটু ইনেবল করে দিই আর কি। দেন এখান থেকে আহ বাকি যেগুলো আছে সেগুলো আমি একটু ইনেবল করে দিই, ইনেবল করে যেগুলা। আর একটা আছে প্লেসমেন্ট। এখন দেখেন এখান থেকে বলতেছে পিপুল বেস টার্গেটিং এবং হচ্ছে এখান থেকে কন্টেন্ট বেস টার্গেটিং। এখন পিপুল বেস টার্গেটিং এর মধ্যে আমাদের অডিয়েন্স সেগমেন্ট পড়ে, অডিয়েন্স সেগমেন্ট আছে, এবং আরেকটা আছে হচ্ছে আমাদের এখান থেকে ডেমোগ্রাফিক্স। এবং আমাদের ইয়ার ক্ষেত্রে যেটা, কন্টেন্টের ক্ষেত্রে যেটা, সেটা হচ্ছে যে আমি একটু এটা কপি করে নিই আগে। কন্টেন্টের ক্ষেত্রে আমাদের যেটা পড়তেছে সেটা হচ্ছে যে কিওয়ার্ড, কিওয়ার্ড বেস টার্গেটিং করতে পারি আমরা। কিওয়ার্ড বেস, এখান থেকে আমরা করতে পারি টপিক বেস। দেন এখান থেকে আমাদের আর্টওয়ার্ক করতে পারি, সেটা হচ্ছে যে প্লেসমেন্ট বেস। এখন পিপুল বেস টার্গেটিংটা হচ্ছে এরকম টাইপের, আপনারা যারা হচ্ছে যে সাপোজ এই যে আমি এখান থেকে সার্চ করলাম, এই যে এখানে আমি সার্চ করলাম, সার্চ করার পরে এই এই যে অ্যাডটা আমার কাছে শো করলো, এই অ্যাডটা শো করার পরে আমি যদি গুগল অ্যাড সেন্টারে মাই অ্যাড সেন্টারে যাই, মাই অ্যাড সেন্টারে যাওয়ার পরে আমাদের এখান থেকে যেগুলো ইমপ্রেশন পাইলো আর কি অ্যাডের, এখান থেকে আমি অ্যাড সেন্টারে আসি। অ্যাড সেন্টারটা কই গেল ভাই, মাই অ্যাড সেন্টার, এই যে মাই অ্যাড সেন্টার। তো আমার কাছে যেগুলো অ্যাডটা দেখাবে, এই যে আমার কাছে অ্যাডটা দেখালো, এবং এখান থেকে আমার রিসেন্ট যেগুলো অ্যাডের হচ্ছে ভিউ হয়েছে, দেখেন এখান থেকে ভিউ দেখাইতেছে। এগুলা যেগুলো ভিউ দেখাইতেছে এইগুলা ভিউ হলো পরবর্তীতে, এই যে যেগুলা ভিউ হলো পরবর্তীতে আমাদের এই কিওয়ার্ড দ্বারা, যারা হচ্ছে যে এই কিওয়ার্ড আমার যদি হচ্ছে টার্গেটিং করে তারা, মানে ইয়া করে, মানে কাস্টম করে যদি টার্গেটিং করে, পরবর্তীতে শুধু আমার কাছে আমি যেগুলো সার্চ করতেছি এবং পিপুল যারা হচ্ছে যে কিওয়ার্ড লেগে সার্চ করতেছে অতিরিক্ত বেশি এবং সম্পর্কে জানতেছে, তাদের কাছে এই টাইপের ইয়ে দ্বারা, মানে অডিয়েন্স পিপুল দ্বারা আর কি দেখাবে। এবং ডেমোগ্রাফিক্সটা হচ্ছে এরকম টাইপের যে আমাদের কাছে আমার যারা বয়স অনুযায়ী, মানুষের বয়স অনুযায়ী, মানুষের ইন্টারেস্টেড অনুযায়ী, এবং মানুষের হচ্ছে যে মানুষের মানুষের মানে হাউস হোল্ডিং ইনকাম, এরকম টাইপের হচ্ছে যে ইনফরমেশন দিয়ে আমাদের হচ্ছে পিপুল টার্গেটিং যেটা আছে এটা করে।
আর কন্টেন্ট টার্গেটিং টা বুঝতেছেন তো, এটা কিওয়ার্ড দ্বারা টার্গেটিং করে অথবা টপিক দ্বারা, কোনো একটা টপিক দ্বারা টার্গেটিং করতেছে, এবং প্লেসমেন্ট দ্বারা কোনো একটা ওয়েবসাইট হতে পারে, কোনো একটা জায়গা হতে পারে, এরকম টাইপের কোনো একটা ইনফরমেশন দ্বারা আমাদের টার্গেটিং করে, সেটা হচ্ছে কন্টেন্ট বলে। এখন যদি আমরা রিয়েল টাইম এখানে দেখতে আসি, তাহলে দেখেন এখান থেকে বলতেছে, এখান থেকে অডিয়েন্স সেগমেন্ট বলতেছে, সেটা পরে দেখায়। এখান থেকে ডেমোগ্রাফিক্সটা দেখেন, যদি ডেমোগ্রাফিক্সটা আসে দেখেন এখান থেকে কত সুন্দর করে টার্গেটিং করা যাচ্ছে। সাপোজ এখান থেকে আপনারা হচ্ছে যে টার্গেটিং করলেন, আমরা টার্গেটিং করতেছি ফিটনেস, যে ফিটনেস যে বিজনেসটা আছে, আমরা যদি ওয়েবসাইট ওপেন করি, ওয়েবসাইটটা ওপেন করি, তাহলে দেখেন এরা হচ্ছে যে জিম রিলেটেড সার্ভিস দেয়। যারা জিম করতে চায়, যারা হচ্ছে শরীরটা অতিরিক্ত বাইরে গেছে এবং ফিটনেস যারা রাখতেছে শরীরের, আর যদি শরীরটা ঠিক করতে চায়, সেক্ষেত্রে আপনাদের জিম যারা করে, তাদের টার্গেটিং করে এই বিজনেসটা আর কি নিয়ে করছে। তো এরপরে আমাদের এই বিজনেসটা আমাদের রান করতে হবে, বিজনেস ইয়ার রিলেটেড। তো এই ক্ষেত্রে যখন আমরা ডেমোগ্রাফিক টার্গেটিং করব, তখন আমাদের এখানে কি করতে হবে, কোন রিলেটেড মানুষ আমাদের বেশি বেশি মানে মানে কারা হচ্ছে যে এই রিলেটেড সার্ভিসটা নিবে আর। তো এখানে হচ্ছে ম্যাক্সিমাম সময় আমাদের আননোন যেটা, সেটা নিব না। আমাদের হচ্ছে যে এইভাবে করতে পারি, আমাদের পিপল মানে যখন জেন্ডার আকারে করতে পারি যে মানে ফিমেল নিবে নাকি হচ্ছে যে মেল নিবে, এটা আমাদের কনফিগার করতে পারি। তারপরে আমরা যদি এজের মধ্যে আসি, দেখেন এখান থেকে বিভিন্ন ভাবে নিতে পারে। দেখেন সাপোজ 18 বছর থেকে হচ্ছে যে 24 বছর পর্যন্ত মানুষ এরা নিবে নাকি, তারপরে হচ্ছে যে 25 থেকে 34 বছর আছে এরা, আপনি টার্গেটিং করতেছেন তারা করতে পারবেন। তারপরে এখান থেকে দেখেন বলছে, এখান থেকে কি বলছে, ইয়ার স্ট্যাটাস এখান থেকে, এটা কি বলছে, নতুন আসছে নাকি এটা, ও প্যারেন্টাল 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 স্ট্যাটাস, এটা হচ্ছে আপনি যেগুলা হচ্ছে যে যাদের বাচ্চা আছে, যারা হচ্ছে যে সাপোজ এরকম বিজনেস যাদের হয়, তারা হচ্ছে যেমন এটা যখন টার্গেটিং করেন, সাপোজ এরকম টাইপের, যে আপনার হচ্ছে যে আহ আপনার হচ্ছে যে বাচ্চা হচ্ছে যে ক্লাস 3-তে পড়ে, 4-এ পড়ে, তাদের হচ্ছে যে বিভিন্ন ধরনের কোচিং সেন্টারে যখন ভর্তি করাবেন, তাছাড়া হচ্ছে যে এরকম টাইপের আর কি, অথবা ছোট বাচ্চা বা বিভিন্ন ধরনের হচ্ছে যে যেমন ইয়ে নষ্ট করে সেরকম টাইপের যেগুলা অ্যাডভার্টাইজিং করে, ফেসবুকে যে অ্যাড আছে যেগুলা, ওই রকম টাইপের যখন অ্যাডটা করবেন, তখন এরকম ধরনের টার্গেটিং করতে পারবেন। তো আমাদের এই বিজনেসের ক্ষেত্রে যখন আমাদের এরকম বিজনেস করবো, তখন আমাদের এটা প্রয়োজন হয় না, এটা অফ করে দেই। তারপরে এখান থেকে আরেকটা আছে, সেটা হাউস অন ইনকাম। এটা বলতেছে যে আহ, এটা সব দেশে অ্যাভেলেবেল না। এটা হচ্ছে এরকম টপ, যে যারা যারা বেশি ইনকাম করে এবং যাদের হচ্ছে ইনকাম স্টেজ বেশি, তাদের হচ্ছে যে এখানে টার্গেটিং করতে পারেন। আপনারা যদি এখান থেকে লার্ন মোরে ক্লিক করেন, তাহলে এখান থেকে দেখতে পাবেন সব দেশের জন্য অ্যালাউ না। যদি নিচে আসি, একটু দেখে নেবেন আপনারা, দেখেন এটা হচ্ছে যে অ্যাভেলেবেল আছে কিছু কান্ট্রিতে, অস্ট্রেলিয়া আছে, তারপরে হচ্ছে ব্রাজিল আছে, এখান থেকে দেখেন এই জিনিসগুলা, এইগুলা কান্ট্রিতে আর কি এই টার্গেটিং করতে পারেন। তো বাংলাদেশে করা পসিবল না। তো যাদের হচ্ছে ইনকাম অতিরিক্ত বেশি, এবং যাদের হচ্ছে যে মানে হাই লেভেল ইনকাম, এবং এরকম টার্গেটিং করে যারা হচ্ছে যে হোম রেন্ট নেয়, এবং হচ্ছে যারা বাড়িটারি কিনে, এবং রিয়েল এস্টেট বিজনেস যখন আপনারা করবেন, রিয়েল এস্টেট যারা বিজনেস করে, তারা এটার ক্ষেত্রে খুব ভালো করে টার্গেটিং করে, বুঝতে পারছেন? তো আমাদের যেহেতু এই জিম বিজনেস, সেহেতু আমাদের এইখান থেকে ধরেন সাপোজ আমরা নিতে পারি, টোটাল নিতে পারি, আমার দরকার নাই। এখান থেকে এই স্টেজে নিলাম আমরা। তো এই হলো আমাদের হচ্ছে যে ডেমোগ্রাফিক টার্গেটিং, বেসিক একটা ডেমোগ্রাফিক টার্গেটিং। আমরা যদি এখান থেকে ভাইয়া, বলেন। ওই যে রিয়েল এস্টেট বিজনেস হলে কিরকম করে টার্গেট করবো, ওটা একটু যদি দেখা দিতেন। আমি তো বললাম রিয়েল এস্টেট বিজনেস হলে আপনাদের যারা হচ্ছে যে ধরেন অতিরিক্ত ইনকাম বেশি করে, যাদের ইনকাম স্টেজ বেশি, টপ 10-এর মধ্যে আছে অথবা টপ হচ্ছে এর মধ্যে আছে, তাদের আপনার টার্গেটিং করবে। যাদের হচ্ছে কিনার মতো অ্যাবিলিটি আছে, এখান থেকে দেখেন বলছে যারা হচ্ছে যে বেশি বেশি ইনকাম করে তাদের স্টেজে আছে, এরকম টাইপের মধ্যে যারা লো আছে তাদেরকে টার্গেটিং করার দরকার নাই। বুঝতে পারছেন? তো জি। এখান থেকে এটা হচ্ছে গেল আপনাদের বেসিক টার্গেটিং, এবং এখান থেকে দেখেন টোটাল হচ্ছে যে 10 বিলিয়ন তারপর ইমপ্রেশন হচ্ছে পাবে। এক্সট্রা এক্সট্রা বুঝি নাই। রিয়েল এস্টেটের এটা ক্ষেত্রে যখন যে যখন আপনারা বিজনেসে কোনো একটা অ্যাড রান করতে যাবেন, তখন ক্লায়েন্টরা সব বলে দিবে, এটা মাথায় রাখেন, ক্লায়েন্ট একটা বলে নিয়েন। বুঝা গেছে? জি জি। এটা বিজনেস, দেখেন আমাদের জিমের যে বিজনেসটা আছে, এটা কিন্তু আমাদের এই যে 18 থেকে শুরু করে, মানুষ 18 থেকে কিন্তু শুরু করে। এটা শেষ হয়তো গেলে আপনার 40 পর্যন্ত যাবে, 40 আর যাবে না, এই পর্যন্ত আসলো, তার বেশি কিন্তু করে না। সাপোজ এই পর্যন্ত দিলাম আমরা। আর এখান থেকে দেখেন আমরা যে টার্গেটিং করতেছি, এখান থেকে দেখেন সাপোজ এখান থেকে টোটাল ইমপ্রেশন পাইতে পারি এত। এবং আমাদের দেখেন নিচে একটা অপশন আছে, এটা হচ্ছে বিড, যে আমাদের বিড রেঞ্জ, এখানে কিন্তু দিতেছে না। আমরা যদি এখান থেকে আবার ব্যাক করি, ব্যাক করে বিড অপশনে যদি আমরা আসি, এখান থেকে সাপোজ আমাদের ডেলি বাজেট দিলাম ধরেন $50। এখন যদি টার্গেটিং আমরা আসি, টার্গেটিং আমরা যদি আসি ডান করি, একটু রিফ্রেশ করা লাগতে পারে মনে হয়, দেন এখান থেকে এগুলো দেখাবে আর কি। তো এটা হলো বেসিক ডেমোগ্রাফিক টার্গেটিং। তারপরে আমরা যদি এখান থেকে এই ডেমোগ্রাফিক টার্গেটিং অ্যাডভান্স একটা টার্গেটিং আছে, আমরা যদি এখান থেকে এই যে সেগমেন্ট অপশনে আসি, এখান থেকে সেগমেন্ট আসারে এখান থেকে এখানে ক্লিক করি, দেখেন এখান থেকে
ব্রাউজারের মধ্যে এই যে এখান থেকে ডিটেলস ডেমোগ্রাফিক আছে, এখানে যদি ক্লিক করি দেখেন এখান থেকে অনেক ভাবে করা যায়। প্যারেন্টাল স্ট্যাটাস আছে, এটা দেখেন এখান থেকে আপনি যদি টার্গেটিং করতে চান, সাপোজ এরকম যাদের বিজনেস, যাদের হচ্ছে বাচ্চা ছোট মানে 1 বছরের ছোট যারা আছে, তাদের ক্ষেত্রে যদি আপনি করতে 0 থেকে 1 বছর, মানে 0 থেকে 1 বছর যারা আছে তাদেরকে টার্গেট, তাদেরকে যদি টার্গেট করতে চান সেক্ষেত্রে আপনি করতে পারেন, বিজনেস শুধু ভ্যারি করে। তারপরে এখান থেকে দেখেন আর কি বলছে, প্যারেন্টাল ডেটা যারা হচ্ছে যে যাদের বাচ্চা 1 থেকে 3 বছর বয়স তাদেরকে আপনি টার্গেটিং করতে পারেন। এটা যেগুলো বিজনেস টু বিজনেস ভ্যারি করে। তারপরে এখান থেকে দেখেন এখান থেকে যারা বলছে যে 4 বছর থেকে 5 বছর যাদের বাচ্চা আছে তাদেরকে করতে পারেন, টার্গেটিং করতে পারেন, এভাবে টার্গেটিং করতে পারেন। তারপরে এখানে দেখেন আরো আছে, আরেকটা আছে হচ্ছে যে ম্যারিটাল, যেটা যারা হচ্ছে যে সিঙ্গেল, যেমন হচ্ছে যে যারা ধরেন অ্যাডাল্ট, বিভিন্ন ধরনের ওই যে অ্যাডাল্ট অ্যাড আছে এরা দেখাতে পারেন। যারা রিলেশনশিপ আছে তাদেরকে অ্যাড দেখান, যেমন হচ্ছে যে বিভিন্ন ধরনের ভ্যালেন্টাইন্স ডে তে বিভিন্ন ধরনের ডে আছে এগুলাতে আহ কোনো কিছু, যারা ওই যে বিভিন্ন ধরেন কিছুদিন আগে ভ্যালেন্টাইন্স ডে গেল, যেগুলা প্রোডাক্ট আছে যারা ভ্যালেন্টাইন্স ডে তে সেল করে সেগুলাতে আপনি এই এগুলা যেগুলা রিলেশনশিপে আছে সেগুলাতে টার্গেট করে দিতে পারেন। এবং যাদের হচ্ছে যে ম্যারেজে আছে, যারা বিয়ে করছে অলরেডি, তাদেরকে টার্গেটিং করতে পারেন বিভিন্ন ধরনের প্রোডাক্ট অনুযায়ী। এবং বিজনেসটা তো ভ্যারি করে এগুলো টার্গেটিং। তারপরে এডুকেশন, এডুকেশন যারা কলেজে পড়ে, রিসেন্ট কারেন্ট যেগুলো কলেজে পড়তেছে টার্গেট টার্গেট তাদেরকে টার্গেটিং করে দেবে, এটা হচ্ছে ডেমোগ্রাফির মধ্যে পড়ে। তারপরে এখান থেকে যারা হাই স্কুল লেভেলে পড়তেছে তাদেরকে টার্গেটিং করতে পারেন। এবং যারা ডিগ্রিতে পড়তেছে, যারা রিসেন্টলি যারা ব্যাচেলার ডিগ্রিতে পড়তেছে তাদেরকে করতে পারেন। এবং যারা অ্যাডভান্স ডিগ্রি, যেমন হচ্ছে যে যারা ধরেন আইএল টেস্ট করার জন্য সাপোজ পড়তেছে, হাই হাই স্কুলে পড়তেছে, হাই স্কুলে পড়ার পরে যারা হচ্ছে কলেজে যাবে তারা হচ্ছে যে বিভিন্ন ধরনের কোচিং করে। বাংলাদেশে তো এরকম বিজনেসটা কম, কিন্তু ইন্ডিয়াতে আমি দেখছি, যখন ইন্ডিয়া যখন ইয়ে করি একটা দেখি, ম্যাক্সিমাম সময় যারা আইএল টেস্ট করে তারা হচ্ছে যে এরকম রিলেটেড অ্যাডভার্টাইজিং করে, টার্গেটিং করে। এবং হচ্ছে যখন যারা হচ্ছে আইএল টেস্ট করার জন্য দেখেন, বাংলাদেশে কিন্তু যারা ফেসবুক চালায় এবং যারা ফেসবুকে যায়, ফ্রিল্যান্সিং এ যারা করে ম্যাক্সিমাম সময় তারা কিন্তু ইংলিশ এক্সপার্ট হয় না, ইংলিশ সার্চ করে অনেক ভাবে, গুগলে সার্চ করে যে ইংলিশ কিভাবে শিখবো, ফেসবুকে সার্চ করে। তো তাদের কাছে দেখেন অ্যাডটা দেখায়, আমার কাছেও দেখায় ফেসবুক অ্যাড। তো আইএল টেস্ট করার জন্য হচ্ছে যে অ্যাডভার্টাইজিং আমার কাছে আসে। তো এরকম রিলেটেড যারা হচ্ছে যে আইএল টেস্ট করবে অথবা হচ্ছে যে অ্যাডভান্স ডিগ্রি জন্য দেশের বাইরে যাবে, যারা সার্ভিস গুলো দেয় এরকম টাইপের, তাদেরকে আপনারা এইখান থেকে টার্গেট করতে পারেন। তারপরে আসি এখান থেকে ওই যে হোম ওনারশিপ যেগুলো আছে, যাদের হচ্ছে যে স্ট্যাটাসে দেখেন এখান থেকে হোম ওনারশিপ যারা আছে, যারা হোমের মানে যাদের বাড়ি আছে তাদেরকে টার্গেট করতে পারেন। যারা হচ্ছে রেন্ট দেয়, যারা হচ্ছে রেন্ট নিবে, যারা সার্চ করতেছে এরকম টাইপের, তাদেরকে টার্গেট করতে পারেন, বুঝা গেছে? এরকম টাইপের। এই হলো টোটাল হচ্ছে আপনাদের ডেমোগ্রাফিক টার্গেটিং। তারপরে আমরা যদি এখান থেকে আসি, আহ এটা আমি পরে দেখাতে বিস্তারিত বলতেছি, এখান থেকে পিপুলের যে অডিয়েন্স সেগমেন্ট যেটা আছে এটা। তারপরে আরেকটা দেখেন এখান থেকে কন্টেন্টের মধ্যে কিওয়ার্ড টার্গেটিং আছে। এই কিওয়ার্ড টার্গেটিং এ যদি আমরা আসি তাহলে এখান থেকে আপনারা ওই যে আমাদের যেগুলো কিওয়ার্ড রিসার্চ করছিলাম যে ইয়াতে, সাপোজ যখন আমাদের ওই যে পিপিসি ক্যাম্পেইন করার সময় যে কিওয়ার্ড রিসার্চ করছিলাম, ওইভাবে আপনারা এখান থেকে কিওয়ার্ড দিয়ে টার্গেটিং করতে পারেন। সাপোজ আমাদের এটা কি বিজনেস, আমাদের এটা ধরেন জিম বিজনেস। আমি যদি এখান থেকে একটা কিওয়ার্ড নেই, সাপোজ এইটাই ধরেন, এইটাই নেই, না এটা নিলে তো হচ্ছে না। আচ্ছা আমি জিম রিলেটেড নেই, ধরেন জিম, জিম সার্ভিস, জিম সার্ভিস এরকম রিলেটেড দিতে পারেন। গুগলে সার্চ করে একটু সঠিকভাবে। তো এখান থেকে আপনারা কিওয়ার্ড ভাবে দিতে পারেন। কিওয়ার্ড এখান থেকে কিওয়ার্ড যেটা কাজ করে সেটা হচ্ছে সাপোজ এই যে আপনারা যে আমরা যে ইয়েটা দিলাম, এখানে উইকলি এস্টিমেট দিয়ে চলে গেল, বুঝলাম না। তো এখান থেকে আমরা যে এগুলা দিলাম এখন আমাদের ভাই, যেগুলো ইউএস এর ফুল মিনিং করে দেন। ইউএস কে এসএফ বাদ করে। আচ্ছা আমরা ইউএসএ বাদ দিই যেহেতু কান্ট্রি নিতে চায় না আর কি, ঠিক আছে। জিম সার্ভিস নেওয়ার কথা, এর আগে তো কাজ করছে অনেক, সাপোজ এটা হোক। তো এরকম রিলেটেড যখন আমাদের কিওয়ার্ড দ্বারা দিব, এরকম যখন আমাদের কিওয়ার্ড দ্বারা টার্গেটিং করব তখন যেটা হবে কি, তখন আমাদের সেটা হবে যে আমাদের যেগুলা ওয়েবসাইট আর আমাদের যেগুলো থার্ড পার্টি, যেগুলো থার্ড পার্টি বলতে যারা গুগলের পার্টনার,
পার্টনার বলতে যারা হচ্ছে, যেমন প্রথম আলো একটা গুগলের পার্টনার পার্টনার ওয়েবসাইট, যারা গুগলে অ্যাডভার্টাইজিং করে, যারা করে তাদের অ্যাডটা এখানে দেখায়। তো যখন কিওয়ার্ড দ্বারা টার্গেটিং আমরা করব, কিওয়ার্ড দ্বারা টার্গেটিং করলে এই যে কিওয়ার্ডটা, এই কিওয়ার্ডটা আমাদের ওয়েবসাইটে, আমাদের বলতে পার্টনারের যে ওয়েবসাইট আছে, ওই পার্টনারের ওয়েবসাইটের মধ্যে যে কোনো একটা পেজের মধ্যে তারা তো অবশ্যই ব্লগ লেখে জিম রিলেটেড অথবা বিভিন্ন ধরনের রিলেটেড। আমি যেখান থেকে আসি, একটা সাপোজ ওয়েবসাইটে আসি, ব্লগ ওয়েবসাইট, সাপোজ এইটাতে যাই, এটা তো ব্লগ টগ না, সার্ভিস ওয়েবসাইট ডাইরেক্ট একবার, তো এটাতে আমরা আসি। ধরেন এটা, মনে করেন এটা সার্ভিস ওয়েবসাইট। তো এরকম সার্ভিস বলতে এটা ব্লগ ওয়েবসাইট, এরকম ওয়েবসাইটে যখন একটা দেখাবে, যখন একটা দেখাবে, যখন আমাদের এই ধরনের টার্গেটিং করব, তখন এই যে কিওয়ার্ডটা আছে, এই কিওয়ার্ডটা ওয়েবসাইটে, ওয়েবসাইট বা ল্যান্ডিং পেজের মধ্যে ওদের যে ইয়াটা আছে, যে ব্লগ ওয়েবসাইটটা আছে, ব্লগের মধ্যে আমরা যদি এখান থেকে ফাইন্ড করি, ফাইন্ড করে দেখেন এখান থেকে দিতেছি জিম সার্ভিস, এই যে জিম সার্ভিস, এখান থেকে দিতেছি, দেখেন এখান থেকে এই কিওয়ার্ডটা ওয়েবসাইটের মধ্যে যদি যে কোনো জায়গাতে থাকে, এরকম কিওয়ার্ড রিলেটেড, এরকম রিলেটেড যদি থাকে, তাহলে ওই ওয়েবসাইটে আমাদের এই কিওয়ার্ড অনুযায়ী আমাদের এই কিওয়ার্ড টার্গেটিং যখন করবো, তখন আমাদের ওই অ্যাডটা আমাদের এই ওয়েবসাইটের মধ্যে ডিসপ্লে আকারে দেখাবে। যেমন এই যে প্রথম আলোতে দেখাইছে, এই যে প্রথম আলোতে অ্যাড দেখাইতেছে, একটা কই গেল ভাই, এইখানে অ্যাড অন্য সময় দেখায়, ক্লাস করাতে দেখায় না। আমি যদি একটু আসি, এই যে একটা দেখাইতেছো। তো এরকম রিলেটেড যখন আমাদের কোনো কন্টেন্ট থাকবে, এরকম কন্টেন্ট বলতে এরকম রিলেটেড কোনো কিওয়ার্ড থাকবে ওয়েবসাইটের মধ্যে, তখন আমাদের এই যে আমাদের কিওয়ার্ড দ্বারা টার্গেটিং করলাম, তখন আমাদের অ্যাডটা আমাদের ওয়েবসাইটের মধ্যে দেখায়। বুঝতে পারছেন? এই কিওয়ার্ড টার্গেটিং হয়ে কাজ করে। তারপরে আমাদের আরেকটা টার্গেটিং আছে, সেটা হচ্ছে যে টপিক টার্গেটিং। এই কিওয়ার্ড টার্গেটিং এবং টপিক টার্গেটিং প্রায় মোটামুটি সেম, মোটামুটি সেম। এই টপিক টার্গেটিং এরকম টাইপের, যখন আমাদের ওয়েবসাইটে সাপোজ এটা জিম রিলেটেড ওয়েবসাইট, জিম সার্ভিস দেয়, যখন আমাদের টপিক টার্গেটিং করবো, তখন আমাদের এই যে জিম সার্ভিসটা আমাদের যে সেল করতেছে, আমাদের যে সার্ভিসটা আমাদের দিতেছি, এবং যারা হচ্ছে সার্ভিসটা নিবে, যারা সার্ভিসটা নিবে তাদের হচ্ছে যে, যারা সার্চ করবে গুগলে, অথবা তারা ইন্টারেস্টেড অলরেডি গুগলে সার্চ করছে, এবং তাদের যে অ্যাড হিস্টোরি, তাদের যে মাই মাই অ্যাড সেন্টার হিস্টোরিটা ওইখানে যদি এরকম টাইপের থাকে এবং গুগলে তারা বুঝতে পারে, তাহলে এইরকম রিলেটেড এবং এই রিলেটেড যে জিম মাই মানে জিম সার্ভিস রিলেটেড যদি কোনো কন্টেন্ট থাকে, এবং ওই ওয়েবসাইটে, ওই ওয়েবসাইটে যদি গুগল পার্টনার থাকে, তারা হচ্ছে যদি গুগল অ্যাডসেন্স থাকে, তাহলে যদি ওয়েবসাইটের মধ্যে কন্টেন্ট থাকে এবং তারা ওই রিলেটেড কোনো আর্টিকেল লেখে, সাপোজ ধরেন এরকম রিলেটেড, যাদের ধরেন হচ্ছে যে বর্তমান যেগুলা মানুষ যারা হচ্ছে বিভিন্ন ধরনের প্রবলেম হলে, যেমন হেয়ারের প্রবলেম হলে, হেয়ার ফল হলে গুগলে সার্চ করে, অথবা বিভিন্ন ধরনের ব্লগ পড়ে, আবার কারো মানুষের ধরেন অসুখ হইতে পারে, সেগুলো অসুখ হলে পরবর্তীতে ব্লগ করে, আবার বিভিন্ন ধরনের আমরা মোবাইল কিনি, যখন মোবাইল কিনি, সাপোজ আমাদের একটা যে বাংলাদেশে অ্যাভেলেবেল সবাই দেখে মোবাইল দোকান, মোবাইল দোকানে একটা ওয়েবসাইট আছে, যখন আমাদের মোবাইল কিনি, মোবাইল কেনার জন্য আমরা সবাই কিন্তু এই ধরনের ওয়েবসাইটে আসি, যে মোবাইলের ফিচার, আমাদের মোবাইলের দাম কত, এবং মোবাইল সম্পর্কে বিস্তারিত লেখা আছে, ওই সম্পর্কে জানা, যখন যখন মোবাইলে ওই ওয়েবসাইটে আসে এবং ওই ফিচারটা পড়ি, এবং ওই রিলেটেড আমাদের ওই কিওয়ার্ড রিলেটেড ওই ওই জিনিসটা কিন্তু আমাদের এই ওয়েবসাইটের ল্যান্ডিং পেজের মধ্যে সুন্দর করে বিস্তারিত লেখা আছে। তো ওই রকম রিলেটেড যখন থাকে, তখন কিন্তু আমাদের এই যে প্লেসমেন্ট এবং আমাদের টপিক যখন আমাদের ইয়ে করি, তখন আমাদের করতে হয়, এখান থেকে দেখা করে একটা। আমরা যদি এখান থেকে আসি, দেখেন অনেকগুলো এখান থেকে সাজানো, ক্যাটালগ সাজানো আছে এখানে দেখেন। তো আমরা যে এই যে জিম বিজনেস, আমাদের এই জিম বিজনেস জন্য আমাদের এখান থেকে যদি আসে, আমরা যদি টার্গেটিং করি, তারপর এখান থেকে দেখেন আমরা যদি নিচে দিকে আসি, যেটা যেহেতু ফিটনেস রিলেটেড, বিউটি ফিটনেস, বিউটি হ্যাঁ ফিটনেস। বিউটি অ্যান্ড ফিটনেস, আমরা যদি এখান থেকে আসি, আসার পরে দেখেন এখানে আছে এই যে বিউটি অ্যান্ড ফিটনেস, এখান থেকে এই যে বিউটি অ্যান্ড ফিটনেস থেকে আমরা এখানে ক্লিক করবো, অ্যারোতে ক্লিক করবো, অ্যারোতে ক্লিক করার পরে দেখেন এখান থেকে অনেক কিছু আছে, বিউটি হচ্ছে যে প্রোটিন আছে, এখান থেকে দেখেন বিউটি আর্ট আছে, তারপরে এখান থেকে দেখেন এই যে ফিটনেস আছে নিচে একটা, এই ফিটনেসে ক্লিক করি, তারপরে এখান থেকে বডি বিল্ডিং আছে, তারপরে ফিটনেস ইকুইপমেন্ট আছে। যদি আপনাদের সাপোজ ওয়েবসাইটে হচ্ছে যে ইয়া করতেছে যে বিজনেস, মানে এই যে বডি রিলেটেড যারা জিম করতেছে, তাদের মেশিন যেগুলো আছে, যেগুলো এক্সারসাইজ তারা বিক্রি করে, সেগুলো থাকলে এই রিলেটেড যে এক্সারসাইজ যেগুলো আছে সেগুলো করতে পারেন। তারপরে দেখেন ফিটনেস ট্রেনিং আছে, এটা আমাদের দিব যারা ট্রেনিং করায়। এবং এখান থেকে দেখেন জিমও আছে, দেখেন এই যে জিম এন্ড হচ্ছে যে হেলথ ক্লাব আছে, এটা দিতে পারি আমরা। এখান থেকে দেখেন হাই ইনভেনশন, এখান থেকে আমরা এটাও দিতে পারি। তো এই ধরনের টার্গেটিং করতে পারি। তো আমাদের এখান থেকে তিনটা করি, তারপরে হচ্ছে যে
মানে এখান থেকে যদি আর দেখে আছে কিনা। তারপরে ধরেন আমাদের এই বিজনেসটা গেল, আমরা যদি অন্য কোনো বিজনেসে করি, সাপোজ হচ্ছে যে যেরকম টাইপের যারা হচ্ছে যে হেয়ার ফলের যদি করে, যদি নিচে আসি আমরা, এগুলো আপনারা দেখেন প্রত্যেকটা জিনিস একটা একটা করে দেখেন। সাপোজ যে রিয়েল এস্টেট দেখি, আমাদের রিয়েল এস্টেট যদি যাই আমরা, এখান থেকে যারা রিয়েল এস্টেট বিজনেস করে তাদের হচ্ছে যে যে প্রতি ইয়ার ডেভেলপমেন্ট এবং রিয়েল এস্টেট যে ইয়াটা আছে, লিস্টিং আছে, তারা হচ্ছে যে তারা কিনবে নাকি রেন্ট করবে, তাদের যদি ইয়ে করতে চান, সাপোজ যে যারা সেল করে, আপনি যারা সময় কিনবে আর কি, তাদের যদি এখান থেকে টার্গেটিং করতে চান এগুলো করতে পারেন। এবং এখান থেকে যারা রেন্ট, যারা ভাড়া দেয়, এই যে এখান থেকে যারা ভাড়া দেয় তাদেরকে ইয়ে করতে পারেন, বুঝা গেছে? তো এইরকম রিলেটেড যদি টার্গেটিং করেন, এটা আমাদের দরকার না এখন, যেহেতু আমাদের এখান থেকে ফিটনেস করতেছি। এখান থেকে যে হোমটা বাদ দিই, এই যে, তো আপনাদের আপনাদের যেগুলা বিজনেস হবে সেগুলা বিজনেস 100% আপনারা দেখবেন এবং ক্লায়েন্টকে বলবেন যে হচ্ছে যে আপনাদের যে অডিয়েন্স, এই অডিয়েন্স কেমন বয়সের হবে এবং তারা হচ্ছে যে কি রিলেটেড ইয়ে করবে, তাদের ক্লায়েন্টকে বলে দিলে ক্লায়েন্টটা হচ্ছে দিয়ে দেয়। এবং অথবা আপনার চ্যাট জিপিটি আছে, চ্যাট জিপিটি বললেও দিয়ে দিবে যে আমাদের এই ওয়েবসাইট কি কি ধরনের অডিয়েন্স টার্গেটিং করা যায়, বলে দিবে সবকিছু, বুঝতে পারছেন? তো এই হলো হচ্ছে যে এই টপিক টার্গেটিং করা। তো আপনার যদি টার্গেটিং করে পরবর্তীতে যদি ওয়েবসাইটে যদি কন্টেন্ট থাকে রিলেটেড, তাহলে ওই ওয়েবসাইটে যদি অ্যাডসেন্স অ্যাপ্রুভাল থাকে তাহলে 100% একটা শো করবে। এই যে এরকম হবে, বুঝতে পারছেন? তারপরে আসেন এখান থেকে আরেকটা আছে হচ্ছে যে প্লেসমেন্ট টার্গেটিং। এই প্লেসমেন্ট টার্গেটিংটা খুবই হচ্ছে ইফেক্টিভ। এটা হচ্ছে বিভিন্ন ধরনের ওয়েবসাইট, আপনি যদি চান যে হচ্ছে যে এক্স্যাক্টলি আপনাদের প্রথম আলো ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটে আপনি একটা দেখাবেন, আদারওয়াইজ অন্য কোনো ওয়েবসাইটে দেখাবেন না, আপনি এরকম ভাবে টার্গেটিং করতে পারেন। অথবা আপনি হচ্ছে যে এই যে আমাদের ফিটনেস রিলেটেড যেগুলা যেগুলা ইউটিউব চ্যানেল আছে, সেগুলো ইউটিউব চ্যানেলে শুধু দেখাবেন, অন্য কোনো চ্যানেল দেখাবেন না, আপনি এখান থেকে টার্গেটিং করতে পারেন। অথবা ফিটনেস আপনার ওয়েবসাইটে সাপোজ, এখান থেকে আমি যদি একটা গুগলে সার্চ করি যে জিম জিম ভিডিও, জিম ভিডিও লিখে সার্চ করি, আমরা একটা ভিডিও দেখি, যদি এখানে আসি দেখেন এখান থেকে জিমের অনেক ভিডিও পাওয়া যাবে। সাপোজ তুমি যাই এখানে, দেখেন এখান থেকে অনেক ভিডিও আছে। সাপোজ এখান থেকে আপনি চাইতেছেন যে শুধু হচ্ছে যে এই একটা ভিডিও আছে আমাদের যে চ্যানেলটা, ধরেন সাপোজ হচ্ছে যে এই চ্যানেলে এই শুধু যদি চান যে এই চ্যানেলে ভিডিও দেখাবেন, অথবা সাপোজ এই একটা ভিডিও আছে ওয়েবসাইটে, অথবা আপনি চাইতেছেন যে এই ভিডিও মানুষ অনেকবার দেখতে, সাপোজ বিভিন্ন ধরনের সিরিয়াল আছে আমাদের হচ্ছে যে বাংলাদেশের মানুষ দেখে, এই যে কট করে কি জানি কি জানি, আমি আমি তো জীবনে দেখি না, তা আপনারা কে জানে দেখেন নাকি জানি না। তো যেরকম সিরিয়াল আছে, যেমন সাপোজ সকালবেলা উঠে দেখে সিরিয়াল, দেখে রাতে দেখতে দেখতে পাইলো না তখন দেখে। তো এইরকম ধরনের সিরিয়াল, অথবা আপনি চান যে এরকম ধরনের এক্স্যাক্টলি যেগুলো ভিডিও আছে, ওই ভিডিও থেকে টার্গেটিং করতে পারেন। তারপরে আপনি যদি চান যে হচ্ছে যে অ্যাপ্লিকেশন, সাপোজ আমাদের যে জিম রিলেটেড কিন্তু অনেক অ্যাপস আছে, গুগলে সার্চ, গুলো প্লে স্টোরে সার্চ করে অনেক অ্যাপস পাওয়া যায়, ওইরকম অ্যাপস। অথবা গেম রিলেটেড যদি হয়, সেরকম গেমের মধ্যে আপনি অ্যাড দেখাতে পারেন। তারপরে এখান থেকে আপনি অ্যাডসে ক্যাটাগরি আছে, ক্যাটাগরি দিতে পারেন। এখান থেকে দেখেন, আমি যদি এখান থেকে আসি, প্রথমে অ্যাপসটা দেখাই, যেহেতু ফিটনেস রিলেটেড হেলথ অ্যান্ড ফিটনেস আছে, এখান থেকে যদি আপনি সিয়া করেন, যেখানে ক্লিক করেন, এখন ওয়েবসাইটে প্লে স্টোরের মধ্যে যতগুলো অ্যাপস আছে আমাদের হচ্ছে যে প্লে স্টোরের মধ্যে এই হেলথ এবং ফিটনেস রিলেটেড যেগুলো অ্যাড আছে, প্রত্যেকটা হচ্ছে যারা সার্চ ইয়াতে সার্চ করে, প্লে স্টোরে সার্চ করে, অথবা যারা অ্যাপ গুলো ইনস্টল করছে মোবাইলে, তাদের কাছে একটা দেখাবে, বোঝা গেছে? এবং আপনি যদি চান এখান থেকে যে যেগুলো অন্য আলাদা বিজনেস আছে, এডুকেশন রিলেটেড বিজনেস যেগুলা ইয়ে আছে, যাদের অ্যাপস তাদেরকে দেখাতে চান তাহলে দেখাতে পারবেন, অথবা ডেটিং রিলেটেড কোনো অ্যাপস দেখাতে চান তাহলে দেখাতে পারবেন। তারপর এখান থেকে বিউটি রিলেটেড কোনো দেখাতে চান তাহলে দেখাতে পারবেন। এগুলা হচ্ছে অ্যাপস এর ক্যাটাগরি। এবং আপনারা যদি চান যে হচ্ছে এখান থেকে আহ এখান থেকে প্লে স্টোর, এটা যদি মোবাইল ইয়াতে চান, যদি আপনারা অ্যাপেলের, যদি আপনাদের অ্যাপেলের কোনো অ্যাপ স্টোরে দেখাতে চান, তাহলে এখান দেখাতে পারবেন। এখান থেকে সুন্দর সিলেকশন করে দিলে এখান থেকে হচ্ছে গুগলের অ্যাপ স্টোর এটা, আর এটা হচ্ছে যে অ্যাপেলের ইয়া, এটা হচ্ছে অ্যাপেলের আর এটা হচ্ছে গুগলের। তো আপনার এই গুগলের এবং অ্যাপেলের দুইটা স্টোরেজ হচ্ছে দেখাতে পারেন, এবং যারা অ্যাপ্লিকেশন ইউজ করতেছে তাদের কাছে একটা দেখানো যাবে, বুঝতে পারছেন? তারপরে এখান থেকে আপনি যদি স্পেসিফিক কোনো অ্যাডটা দিতে চান, এখান থেকে সার্চ করে দিতে পারেন মোবাইল অ্যাপ্লিকেশন। আমি যদি এখানে সার্চ করি যে সাপোজ দারাজ লিখে সার্চ করি, দারাজ লিখে সার্চ করি, এখান থেকে দেখে আসে কিনা।
ইউআরএল দিতে বলতেছে। তো আপনি যদি চান যে স্পেসিফিক কোনো অ্যাডে দেখাতে চান, এখান থেকে অ্যাডও দেখাতে পারেন। এই যে এখান থেকে আছে, এখান থেকে আমরা যদি সার্চ করি, এই যে অনলাইন শপিং, এই যে দারাজ আছে কিনা দেখি ভাই একটু। এটা তো মনে হয় অ্যাড চালায় না এরা। যেহেতু আমাদের জিম রিলেটেড, আমরা একটা জিম লিখে সার্চ করি। জিম লিখে সার্চ করি, দেখি এই রিলেটেড কোনো অ্যাপস আছে কিনা। আসে নাকি ভাই? আপনারা চাইলে অ্যাপসের যে ইউআরএল আছে ওইটাই এখানে পেস্ট করতে পারবেন। আচ্ছা, আমি দেখি আরেকবার ট্রাই করে আসে কিনা। আচ্ছা, যেটা হোক এটা আসতেছে না। দেন এখান থেকে অনেকগুলো অ্যাপ আছে, এই যে দেখেন চলে আসছে রিলেটেড। এখান থেকে জিম আপনি চাইলে যে এই রিলেটেড যেগুলো অ্যাপ আছে ওইটাতে সরাসরি দেখাতে পারেন। আবার গেল কই? সময় লাগে এখানে আসতে, একটু সময় লাগে। এই যে অ্যাপস জিম লেগে সার্চ করলাম, দেখেন এখান থেকে জিম রিলেটেড যত অ্যাপস আছে এগুলো দেখাচ্ছে। আপনি যদি চান যে টার্গেট করতে চান শুধু আমি এই যে জিম করতেছি এই অ্যাপের মধ্যেই দেখাবো, এই অ্যাপে মানুষ বেশি, এটা দেখাবো। আপনি যদি চান শুধু আমি এটাতে দেখাবো, তাহলে আপনি এখান থেকে টার্গেটিং করে দেখাতে পারেন। বুঝতে পারছেন? এই হলো অ্যাপ টার্গেটিং। এবং আমরা যদি এখান থেকে ব্যাকে আসি এবং কিন্তু ওয়েবসাইট যদি আসে, কারণ ওয়েবসাইট যদি চান যে আপনি যে শুধুমাত্র একটা ওয়েবসাইটে দেখাবেন, আদারওয়াইজ অন্য কোনো ওয়েবসাইটে দেখাবেন না, সেক্ষেত্রে এখান থেকে টার্গেটিং করতে পারেন। আমি যদি প্রথম আলো লিখে সার্চ করি, প্রথম আলো লিখে সার্চ করি, ও আশিক ভাই, প্রথম আলো, এই যে আসে নাই। তারপর ওটা বাদ দেন, আমাদের এই যে নিউজ এই যে ডে আছে এটাতে আমরা শুধুমাত্র চাইতেছি আমরা এই ওয়েবসাইটের মধ্যে এবং এই ওয়েবসাইটের মধ্যে একটা দেখাবো, আদারওয়াইজ এই দুই ওয়েবসাইটে দেখাবো, আদারওয়াইজ অন্য কোনো ওয়েবসাইটে দেখাবো না। যদি চান যে আপনারা এইরকম রিলেটেড ওয়েবসাইটে শুধু দেখাবেন, আদারওয়াইজ অন্য কোনো ওয়েবসাইট দেখাবেন না, সেক্ষেত্রে আপনারা এইভাবে টার্গেটিং করতে পারেন। দেখেন এই যে আমি সার্চ করছি এটা দিয়ে, এই রিলেটেড অনেকগুলো ওয়েবসাইটে দেখেন আর 400 48টা ওয়েবসাইট অ্যাভেলেবেল আছে এবং এই রিলেটেড দেখেন ভিডিও অনেকগুলো আছে। বোঝা গেছে? তো যদি আপনারা শুধু ওয়েবসাইট টার্গেটিং করতে চান, সরাসরি শুধু ওয়েবসাইটে দেখাবে, ওই ওয়েবসাইটে অ্যাডটা দেখাবে এইভাবে, সেই ক্ষেত্রে আপনারা এইভাবে টার্গেটিংটা করতে পারেন। বোঝা গেছে? এবং আপনারা ভাইয়া, যদি, হ্যাঁ ভাই, হ্যাঁ, এক্ষেত্রে এটা কি আমরা ওয়েবসাইটকে টার্গেট করতেছি নাকি যারা এইসব ওয়েবসাইট ভিজিট করে তাদেরকে টার্গেট করতেছি? এই ওয়েবসাইট টার্গেট করতেছি, এই রিলেটেড যারা সার্চ করে তাদেরকে, যারা আসে ওয়েবসাইটে, যারা এরকম রিলেটেড ইন্টারেস্টেড, তাদের কাছে একটা দেখাবে। বোঝা গেছে? আমি তো প্রথমেই বলে আসলাম যে আমরা টার্গেটিং করতেছি, এবার পিপুলকে টার্গেটিং করতেছি, মানে যারা আমাদের ইউজার টার্গেট, তাদেরকে টার্গেটিং করতেছি এই ওয়েবসাইটের মাধ্যমে। আপনি জানেন, আপনি অলরেডি জানেন, সাপোজ প্রথম আলোতে কিন্তু ডেলি অনেক ভিজিটর আসে, 70,000+ ভিজিটর আসে। তো আপনি চাইতেছেন তাদেরকে তাদেরকে টার্গেটিং করবেন। তো তাদেরকে টার্গেটিং করার জন্য আপনাদের ওই ওয়েবসাইটটা ইয়া করতে হবে, টার্গেটিং করতে হবে, তাই না? বুঝতে পারছেন আমার কথা? হ্যাঁ, মানে না, আপনি বললেন যে ওয়েবসাইটে দেখাবে, তার মানে কি ওয়েবসাইটে কি আমাদের একটা শো করবে? হ্যাঁ, আমাদের ওই একটা শো ওয়েবসাইটে? করবে। হ্যাঁ, শুধু ওই ওয়েবসাইটে আমাদের একটা শো করবে, আদারওয়াইজ অন্য কোনো ওয়েবসাইটে একটা দেখাবে না আমাদের। বুঝতে পারছেন? আচ্ছা, আচ্ছা। এইগুলো ওয়েবসাইটে যেমন খেলা। ধরেন হ্যাঁ, যেমন বলুন। ধরেন আমার প্রোডাক্টটা, আমি যে ধরনের প্রোডাক্ট সেল করি সেটা অ্যামাজনও প্রোডাক্টটা সেল করে। তো এখন আমি অ্যামাজনকে টার্গেট করলে অ্যামাজনকে কি এখানে পাওয়া যাবে? মানে অ্যামাজনের কাস্টমার কি আমরা আমরা এখানে সহজে না পাচ্ছি? ভাই, এটা শুধু যাদের ওয়েবসাইটে, এই যে প্রথম আলো ওয়েবসাইটে কিন্তু অ্যাড দেখাইতেছে, যে অ্যাড, ডিসপ্লে অ্যাড। আপনি আহ, প্রথম ক্লাস দেখছেন ভাই, ডিসপ্লে অ্যাড কি জিনিস? এর জি, আগে জি, জি, দেখছেন? জি, তো যাদের জি, জি। ওয়েবসাইটে, যারা হচ্ছে গুগলের পার্টনার, মানে পার্টনার ওয়েবসাইট, ডিসপ্লে পার্টনার ওয়েবসাইট যারা, তাদের ওয়েবসাইট শুধু দেখাবে। আপনাদের তো আর ওই যে কি বলে, অ্যামাজন তো আর হচ্ছে আমাদের পার্টনার, গুগলের পার্টনার ওয়েবসাইট না। তো সেক্ষেত্রে দেখাবেন না।
যেগুলো ও বুঝছি ওয়েবসাইটে ভাইয়া। সাপোজ এই যে হ্যাঁ আমাদের এই জিম জন্য আমি, বিজনেস, এই যে জিম হ্যাঁ বিজনেসটা, সাপোজ এই যে জিম বিজনেসটা, এটা সাপোজ এটা ধরেন এটা হচ্ছে গুগলের পার্টনার মানে ডিসপ্লে পার্টনার। এরা হচ্ছে জিম জি রিলেটেড আর্টিকেল লেখে, জিম রিলেটেড আর্টিকেল লেখে। আপনি চাইতেছেন যে এই যে জিম রিলেটেড আর্টিকেল এই ওয়েবসাইটে ভিজিটর সবসময় থাকে, সবসময় ভিজিটর সাথে এই রিলেটেড। এখন আপনি চাইতেছেন যে ভাই আমি শুধু এই ওয়েবসাইটটা টার্গেট করব, এই ওয়েবসাইটটা টার্গেট করব, শুধু এই ওয়েবসাইটে অ্যাড দেখাবে, এই ওয়েবসাইটে যেগুলো ইউজার আছে এই জিম রিলেটেড তাদেরকে অ্যাডটা দেখাবো, তারা আমার ওয়েবসাইটে কনভার্ট হোক অ্যাডের মাধ্যমে। বুঝতে পারছেন? এই হলো জি ওয়েবসাইট জি। টার্গেটিং। এখন না ঠিক আসেন, আছে ভাই, ওই হ্যাঁ, আমি আমি ওয়েবসাইট অ্যামাজনকে সার্চ করছিলাম তো অ্যামাজন পাই না, এই জন্য জিজ্ঞাসা করছি। এখন আসেন এই যে এখন চ্যানেল টার্গেটিং আমরা যদি এখান থেকে আসি, এই যে এখান থেকে যদি ইউটিউব চ্যানেল টার্গেটিং এ আসি, এখান থেকে আপনারা আপনাদের যেগুলো টার্গেটিং ওয়েবসাইট ইউটিউব না টার্গেটিং যেগুলা ওই রিলেটেড যেগুলা ভিডিও ছাড়ে আর কি, যারা ভিডিও ছাড়ে জিম রিলেটেড, আমি তো জিম মানে জিম দেখাইতেছি, যারা জিম রিলেটেড ভিডিও ছাড়ে তাদের কাছে একটা দেখাবেন শুধু। যদি চান যে আপনি এই ওয়েবসাইটে যে কোনো একটা ভিডিও যারা ভিডিও দেখতেছে, যে কোনো ভিডিওতে যারা দেখতেছে তাদের কাছে আমি একটা দেখাবো, সেই ক্ষেত্রে আপনার যে ইউটিউব চ্যানেল নিবে সেই ইউটিউব চ্যানেলের লিঙ্ক নিয়ে এখান থেকে পেস্ট করলে পরবর্তীতে এখান থেকে একটু দেখাবেন, আপনাদের সার্চ করে ফুল নিতে হবে। সার্চ করে এখানে সার্চ করলে ওই ওই ইউটিউবের হচ্ছে যে লিঙ্কটা দেখাবে, ওই চ্যানেলটা আপনি টোটালি ওই চ্যানেলটা রাইড করতে পারবেন। আমি চ্যানেলের নামটা একটু নেই, এটা এই যে দেখেন চলে আসে, দেখেন অনেক ভিডিও আসছে কিন্তু, বুঝতে পারছেন? এই রিলেটেড অনেক ইয়ে আছে, আপনি চাইলে এখান থেকে এটা টার্গেটিং করতে পারেন। আমি একটু ব্যাগে আসে দেখেন, এই যে চ্যানেল এসে দেখেন কিন্তু চ্যানেল চলে আসছে, দেখেন এটা হচ্ছে টোটাল কত ভিডিও আছে, 273টা এবং 1 মিলিয়ন 1.82 মিলিয়ন সাবস্ক্রাইবার। আপনি যদি চ্যানেল আসে দেখেন সেম টু সেম, সেম টু সেম। আপনারা চাইলে যদি চান ভাবে দেখা যায়। আচ্ছা আপনারা যদি চান তাহলে শুধু এই মাত্র এই শুধু এই একটা হচ্ছে ইউটিউব চ্যানেলে আপনারা আপনাদের যে ভিডিও যেগুলো অ্যাডভার্টাইজিং যদি ভিডিও ছাড়েন অথবা ভিডিও অ্যাডভার্টাইজিং করেন অথবা ডিসপ্লে যেগুলো হচ্ছে ডিসপ্লে অ্যাড দেন, আমাদের তো ডিসপ্লে অ্যাডটা ইয়াতেও দেখায়, এই যে ইউটিউব ভিডিও মধ্যে দেখায় ব্যানার আকারে। তো ওইরকম রিলেটেড যখন এরকম রিলেটেড যখন করবেন তখন পরবর্তীতে আমাদের এই রিলেটেড যেগুলো ওয়েবসাইট মানে ইউটিউব চ্যানেল আছে যেগুলো টার্গেটিং করবে শুধু ওই চ্যানেলের মধ্যে আপনি একটা দেখায়। বুঝতে পারছেন? এটা হলো আপনাদের প্লেসমেন্টের হচ্ছে যে ইউটিউবের মানে ইউটিউব চ্যানেল টার্গেটিং। তারপরে যদি ব্যাকে আসছি, ব্যাকে আসার পরে এখান থেকে যদি আমাদের ভিডিওতে যাই, একটা ভিডিও টার্গেটিং করতে চাই, এখান থেকে ব্যাক করি আবার। সাপোজ এই যে আমাদের যে এই যে চ্যানেলটা, এই চ্যানেলের সাপোজ আপনি জাস্ট এই যে একটা ভিডিও করতেছে, এই ভিডিওটা করতেছে সাপোজ এই ভিডিওতে শুধু একটা ভিডিওতেই এই চ্যানেলের ইয়ে করি, আপনি চাইতেছেন যে আমাদের অ্যাডটা শুধু আমাদের এই চ্যানেলের এই ভিডিওতেই আমরা দেখাতে চাই, যারা দেখে যারা হচ্ছে এই রিলেটেড ইন্টারেস্টেড তাদের কাছে আমরা দেখাতে চাই, তখন আপনারা এখান থেকে ভিডিও লিঙ্কটা নিয়ে সার্চ করলে এই যে ভিডিও চলে আসবে এখানে। একটু ওয়েট করতে হবে, একটু ওয়েট করি আমরা। আসলে সরাসরি ইউআরএলটা পেস্ট করে দিচ্ছি। ইউটিউব ভিডিও এই যে চলে আসছে, দেখেন ভিডিও চলে আসছে। এখান থেকে আপনি যখন যদি চান যে শুধু এই মাত্র এই একটা মাত্র ভিডিওতে দেখাবেন, তখন শুধু যে কোনো টার্গেটিং করে দিলে শুধুমাত্র ইউটিউব চ্যানেলের এই একটা ভিডিওতে দেখাবে, এবং যারা এই রিলেটেড সার্চ করে এবং এই রিলেটেড ইন্টারেস্টেড তাদের কাছে একটা দেখায়। বুঝতে পারছেন? এই হলো প্লেসমেন্ট টার্গেটিং। এতটুকুই আর কি, এতটুকু প্লেসমেন্ট টার্গেটিং। আপনারা দেখেন আপনাদের যেগুলো বিজনেস সেই বিজনেস অনুযায়ী প্রত্যেকটা রিসার্চ করবেন, রিসার্চ করে করে আপনারা এখানে টার্গেটিং করবেন। দেখেন আমি অনেকগুলো টার্গেটিং করছি এখানে। তারপরে এখান থেকে আসেন, এখান থেকে আসেন তারপরে এখান থেকে দেখেন হচ্ছে লেখা আছে যে অপটিমাইজ টার্গেটিং। এই জিনিসটা হচ্ছে যখন আপনার নতুন অবস্থায় থাকবে, নতুন অবস্থায় যখন এই অ্যাডটা করবেন মানে ডিসপ্লে ক্যাম্পেইনটা করবেন, যদি ব্র্যান্ড অ্যাওয়ারনেস জন্য করেন সেক্ষেত্রে এটা যখন আমাদের অ্যাওয়ারনেস করবো, যখন অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করবো তখন আমাদের এই যে ইয়াটা আছে এই টিক মার্কটা তুলে রাখবেন, কারণ এটা হচ্ছে অপটিমাইজ করে। মানে আপনি সাপোজ এইটা অ্যাডভার্টাইজিং করছেন এই আহ, এখান থেকে যে অ্যাডভার্টাইজিং করছেন এই অ্যাডভার্টাইজিং করার পরে যেগুলো আপনি টার্গেট করলেন
ওই রিলেটেড এবং এটার ওই রিলেটেড যেগুলা মানে ইয়া আছে, যেগুলা হচ্ছে যে কাস্টমার আছে যারা আসতেছে, ওদের এআই এর মাধ্যমে, তাদের আর্টিফিশিয়াল, গুগলের আর্টিফিশিয়ালের মাধ্যমে তারা নিজের মতো করে তারা হচ্ছে যে অডিয়েন্স টার্গেটিং করবেন। তো নতুন অবস্থায় এটা দেওয়া যায়, যখন সেলস ক্যাম্পেইন করবে তখন এটা দিলে ভালো হয়, বুঝতে পারছেন? তো এটা আপাতত অফ রাখবেন সবসময়। তারপরে এখান থেকে আমাদের আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে যে অডিয়েন্স হচ্ছে সেগমেন্ট। এটা খুবই ইম্পর্টেন্ট। এটা হচ্ছে আমাদের দুই ভাবে করতে পারি, একটা সার্চ দ্বারা আর একটা ব্রাউজার দ্বারা। সার্চ দ্বারা যখন করি তখন হচ্ছে আমাদের যেগুলা, যে রিলেটেড আমাদের হচ্ছে যে বিজনেসটা, আমাদের যে রিলেটেড বিজনেসটা ক্লায়েন্ট আপনাকে সেই রিলেটেড কিওয়ার্ড দিয়ে দিবে, সেই রিলেটেড আপনাদের কিওয়ার্ড দিয়ে দিবে। সাপোজ আমাদের জিম সার্ভিস, আমি এখান থেকে কিওয়ার্ডটা ইয়ে করি, জিম সার্ভিস, এখান থেকে কিওয়ার্ড আপনাদের দিয়ে দিবে, অথবা আপনি রিসার্চ করে নিলেন। এখান থেকে কিওয়ার্ড দিকে সার্চ করলে ওই রিলেটেড যারা হচ্ছে যে ইয়ে দেয় আর কি, মানে সার্ভিসটা দেয়, এবং ওই রিলেটেড মানে যারা, মানে গুগলের কাছে যেগুলো ডাটা আছে, অ্যাফিনিটি অডিয়েন্স বলে, ইন মার্কেটিং অডিয়েন্স বলে, এখান থেকে ওই রিলেটেড মানে অডিয়েন্স গুলো আপনাকে সাজেস্ট করবে। এখান থেকে চাইলে আপনারা দিতে পারেন। বুঝতে দেখেন ওই রিলেটেড, দেখেন ইন মার্কেট অডিয়েন্স, এখানে জিম যারা করে দেখেন জিনিসটি আছে। তারপর এখান থেকে উমেন্স ফিটনেস টিপস আছে, এখান থেকে এইগুলো টার্গেটিং করতে পারেন। তো যখন আপনাদের করবেন তখন এখান থেকে করার দরকার নাই, কারণ এখানে ভুল ভুল ইয়েও দেয়। তো এখান থেকে টার্গেটিং করে টাকা সব খরচ বেশি হয়ে যায়। তো এখান থেকে না করে আমরা এখান থেকে ব্রাউজার অপশন আছে, ব্রাউজার অপশনে আসলে দেখেন অলরেডি কিন্তু আমরা দেখাইছি আর ডিটেলস ডেমোগ্রাফি টার্গেটিংটা দেখাইছি। তারপরে এখান থেকে দেখেন আরেকটা আছে অ্যাফিনিটি অডিয়েন্স আছে, এবং আরেকটা আছে ইন মার্কেট অডিয়েন্স এবং ইভেন্ট অডিয়েন্স আছে। আমরা যদি এটা বুঝি, কিন্তু যদি নোটে আসি, যদি নোটে আসি তাহলে সরি, এখান থেকে একটু কপি করি আমি। ইন মার্কেট অডিয়েন্স আর একটা আছে হচ্ছে অ্যাফিনিটি অডিয়েন্স। আমার স্ক্রিন কি দেখা যায়? হ্যালো? জি বস জি দেখা ভাই যায়। দেখা যায়। আমার এখানে ল্যাগ করছিল ভাই, তো আমি একটু রেকর্ডিং অফ করি। তো আমাদের এখান থেকে যখন সেগমেন্ট অপশনে আসবো, সেই সেগমেন্টের এখান থেকে অনেকভাবে টার্গেটিং করা যায়। এখান থেকে ডিটেলস ডেমোগ্রাফি এখানে দেখাইছি। আর একটা ভাবে করা যায়, একটা হচ্ছে যে অ্যাফিনিটি অডিয়েন্স করা যায়, আর একটা আছে ইন মার্কেট। আর কিছু আছে, একটা হচ্ছে যে অডিয়েন্সের সেগমেন্ট আকারে করতে পারেন, আপনাদের রিমার্কেটিং অডিয়েন্স যেটা বলে, এটা আমি যখন রিমার্কেটিং এর অ্যাড দেখাবো, ডাইনামিক রিমার্কেটিং, তখন আমি এটা দেখাবো। তারপর আরেকটা আছে হচ্ছে যে কম্বাইন সেগমেন্ট আছে, এটা অডিয়েন্স করা যায়। তারপর আরেকটা আছে কাস্টম অডিয়েন্স। এই প্রত্যেক ভাবে আমাদের করতে পারি। তারপর এখান থেকে ইন মার্কেট অডিয়েন্স, ইন মার্কেট অডিয়েন্সটা হলো আমাদের যারা হচ্ছে, যখন সাপোজ আমরা একটা প্রোডাক্ট কিনি অথবা কোনো একটা প্রোডাক্ট সম্পর্কে জানতে চাই। সাপোজ যে ধরেন আমাদের এই যে মোবাইল দোকান এখানে আসছি, এই যে মোবাইল দোকান এখানে আসছি, এই রিলেটেড। সাপোজ যখন আমরা ফ্রিল্যান্সিং করি, আমরা যখন ফ্রিল্যান্সিং করার জন্য ল্যাপটপ যখন কিনি, ল্যাপটপ কেনার আগে আমি, সাপোজ আমি যখন কিনছিলাম ল্যাপটপ কেনার আগে কিন্তু আমি গুগলে অনেক রিসার্চ করছি, আমি গুগলে অনেক রিসার্চ করছি, প্রত্যেক দিন সার্চ করছি, প্রত্যেক দিন সার্চ করছি। আমি দেখছি প্রাইস কত, কোন ল্যাপটপের হচ্ছে যে কেমন প্রাইস, এগুলো সব দেখছি আমি। তো ইন মার্কেট অডিয়েন্স হলো যখন যারা গুগলে ধরেন সার্চ করে আপনি ল্যাপটপ কিনবেন, আপনি ল্যাপটপ সম্পর্কে জানবেন, ল্যাপটপের প্রাইস কত, হ্যান ত্যান এগুলো জিনিস আপনি জানবেন। যখন মাঝে মধ্যে সার্চ করবেন, আপনি এক সপ্তাহ পর অথবা হচ্ছে যে এক সপ্তাহ পর বা 7 দিন পর অ্যাক্টিভিটি করবেন, তখন গুগলের কাছে ইন্টারেস্টেড ইন মার্কেটিং মানে অ্যাফিনিটি, এটা ইন্টারেস্টেড আকারে চলে যায়। গুগল তখন বুঝতে পারে যে আপনি এই রিলেটেড, মানে এই রিলেটেড ইন্টারেস্টেড আছেন, ফিউচারে কিনতে পারেন, আপনি এটা সম্পর্কে জানতে চান, তখন গুগল আপনাকে এই দ্বারা, এই অডিয়েন্স দ্বারা অ্যাফিনিটি অডিয়েন্সের মধ্যে ফেলায়, পরবর্তীতে টার্গেটিং করতে পারি। এবং ইন মার্কেট অডিয়েন্সটা হলো এই যে আমি ল্যাপটপটা হচ্ছে দেখতেছি, কিন্তু আমার অতিরিক্ত পরিমাণে সার্চ করতেছি গুগলে অথবা ইউটিউবে, সার্চ করতেছি ল্যাপটপের দাম কত, ল্যাপটপের কনফিগার সম্পর্কে, এবং ল্যাপটপের মানে একটা ল্যাপটপ সাথে আরেকটা ল্যাপটপ আমি হচ্ছে যে কম্পেয়ার করে ভিডিও দেখতেছি অথবা গুগলে সার্চ করে দেখতেছি। যখন এইরকম রিলেটেড আপনার বাইং মোটিভ হবে, বাইং মোটিভ যখন হবে, আপনি পাগল পারা দিশেহারা হয়ে যাবেন এটা ল্যাপটপ কেনার জন্য, গুগলে যখন সার্চ করবেন, তখন গুগল আপনাকে এই যে ইন মার্কেট অডিয়েন্স আছে এই টাকা তারে ফেলাবে, বুঝতে পারছেন? এখন আমরা যদি এখান থেকে আমাদের যে, আমি যে বিজনেসটা দেখাইতেছি জিম বিজনেস, এটা যদি দেখাতে চাই, তাহলে এখান থেকে আমি যদি ইন মার্কেট অডিয়েন্সটা সিলেক্ট করি, যে যারা হচ্ছে যে জিম রিলেটেড ইন্টারেস্টেড, যারা হচ্ছে যে যারা জিম জিম সম্পর্কে এবং যাদের
তাদের ফিটনেস সম্পর্কে যে মানে জানতে চায়, ব্লগ টক করে, সেগুলো করতে চায়, সেগুলো যদি টার্গেটিং করতে চায়, এখান থেকে দেখবেন অনেক কিছু আছে যারা হচ্ছে বুকিং সার্ভিস, যারা ফিন্যান্সিং মানে হচ্ছে যে ফিনান্সিয়াল সার্ভিস যারা দেয়, ব্যাংকিং সার্ভিস যাদের হচ্ছে যে বিভিন্ন ধরনের তারা যেগুলো দেয় সেগুলো আপনারা এখান থেকে টার্গেটিং করতে পারেন। তারপরে এখান থেকে বিউটিয়ান হচ্ছে অনলি যেটা আছে তারা এখান থেকে করতে পারেন। তারপরে ফুড অ্যান্ড ড্রিঙ্ক, যেমন হচ্ছে যে যারা কফি, যারা হচ্ছে যে রেস্টুরেন্ট, যেমন যারা সার্চ করে না কফি শপ নিয়ার মি হ্যান্ড যেগুলো আছে, যারা কফি খেতে যারা ইন্টারেস্টেড, তারা অতিরিক্ত খাওয়া দাওয়া করে, কাছে যেগুলা ইয়ে আছে রেস্টুরেন্ট আছে, এরকম রিলেটেড যারা হচ্ছে এগুলো চালায়, তাদের ক্ষেত্রে সিলেক্ট করতে পারেন। তারপর হিউম্যান গার্ডেনিং আছে, এক্ষেত্রে আপনার ইয়ে করতে পারেন। আমরা যেহেতু এটি ইয়ে করতেছি ফিটনেস, দেখেন এখান থেকে স্পোর্ট অ্যান্ড ফিটনেস আছে, এখানে যদি ক্লিক করি, এখানে যদি আসি, তারপরে দেখেন এখান থেকে ফিটনেস আর হচ্ছে যে হেলথ অ্যান্ড ফিটনেস ইয়ে আছে এখানে। দেখেন যদি আসি, এখানে কি বলছে দেখেন, পিপুল হচ্ছে সঙ্গে যারা ইন্টারেস্টেড রিলেটেড, তাদেরকে টার্গেটিং করতে পারবেন। এখান থেকে আমরা সাপোজ এখানে যদি ক্লিক করি, তাহলে এই রিলেটেড হোমের ফিটনেস যেটা যারা আছে, হেলথ রিলেটেড যারা আছে, তাদেরকে আমরা টার্গেটিং করতে পারি, যারা এই রিলেটেড গুগলে সার্চ করে এবং এই রিলেটেড ভিডিও দেখে, ইন্টারেস্টেড আছে, অ্যাক্টিভিটি করে মাঝে মধ্যে, তাদের কাছে একটা দেখাবে। এবং এখান থেকে যদি আমরা নিচে আসি, দেখেন স্পোর্ট ফ্যান আছে, এখানে যদি আসি, এখানে দেখেন, এখানে যদি আসি, তারপরে দেখেন জিম থাকার কথা এখানে, ফুটবল, ওই এইটা জিমটা হচ্ছে হেলথ ফিটনেস বা বিউটি ফিটনেস এর মধ্যে আছে কিনা? না, ওইটা বিউটি ফিটনেস এর মধ্যে আপনার স্পিয়ার মধ্যে থাকে না, এটা হচ্ছে স্পোর্ট এন্ড ফিটনেস এর মধ্যে আছে, বিউটি ফিটনেস এর মধ্যে নাই ভাই এটা। এটা আপনারা দেখবেন ভাই, এগুলা মানে খুবই ইম্পর্টেন্ট, যখন বিভিন্ন ধরনের বিজনেস হবেন এগুলা দেখা লাগবে। আমি ওভাবে দেখার সময় পাই না। যে আমি যে বিজনেসটা করছিলাম, মানে কয়েকটা বিজনেস অ্যাড করছিলাম, একটা হচ্ছে যে এই যে আপনাদের হেলথ রিলেটেড, এবং হচ্ছে যে মেন্টাল যেগুলা, যে যারা সার্ভিস আপনাদের মেন্টাল পাগল ভালো করে, কনসোলেশন সার্ভিস দেয়, যারা ডিপ্রেশনে থাকে তাদেরকে তাদের করছিলাম আর কি। তো এখান থেকে আপনারা এটা দিতে পারেন, এবং এখান থেকে দেখেন এই রিলেটেড যারা ট্রেনিং করায় তাদেরকে আছে নাকি, আপাতত নাই। এখান থেকে ফুটবল আমেরিকান এটা আছে, এটা দোকান নাই আমাদের। আচ্ছা, আমি এখান থেকে একটু নিচের দিকে আসি, আমাদের ওইটা পাই কিনা দেখি। আচ্ছা, আমি এখান থেকে জিম লিগে সার্চও করতে পারি, আমি সার্চ করার অপশন আছে কিনা জানি না, না সার্চ অপশন নাই। এইটাই আর কি, এইটাই। লাইফ স্টাইলের ভিতরে দেখেন তো, লাইফ স্টাইল। মেবি থাকতে পারে, দাঁড়ান 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 সেকেন্ড, লাইফ স্টাইল, স্পোর্ট অ্যান্ড ফিটনেস, লাইফ স্টাইল আছে, এই যে লাইফ স্টাইল হ্যাবিট, এটার মধ্যে থাকতে পারে, দেখি একটু। পেট লাভার, না, ওইটাই ভাই, বিজনেস প্রফেশন, এখান থেকে ফ্যামিলি, পেট লাভারের মধ্যে না, এটা না। দেখেন এখান থেকে আবার দেখেন পেট লাভার, ক্যাট, পেট লাভারের মধ্যে গেলে দেখেন ডগ লাভার আছে, তারপর এখান থেকে ক্যাট লাভার আছে, যারা হচ্ছে যে ওই যে যারা হচ্ছে যে প্রোডাক্ট, ডগ ফুড তারপরে পেট ফুড বিক্রি করে, সেটা ক্ষেত্রে যখন ডিসপ্লে ক্যাম্পেইন চালাবেন তখন এগুলো সিলেকশন করে দিতে হবে। এক কথায় ঘাটাঘাটি করে দেখতে হবে। হ্যাঁ, এগুলো সব দেখতে হবে ভাই, এগুলো সব দেখতে হবে। ওই যে প্রথমে তো বললাম, এটা মুখস্থ করতে হবে, এবং আপনাদের এটা দেখতে হবে কোনটার ভিতর কি আছে, কোন ক্যাটাগরির ভিতর, তাহলে পরবর্তীতে যখন কাজ পাবেন তখন ইজিলি কাজ করতে পারে, তো ঘাটাঘাটি করতে হবে না। দেখেন এখানে নাই, আমাদের এটা সিলেকশন করতে হবে। আমাদের এখান থেকে যদি আমাদের জিম বিজনেসটা করি, তাহলে সেক্ষেত্রে এখান থেকে এই যে স্পোর্ট অ্যান্ড ফিটনেস আছে, স্পোর্ট অ্যান্ড ফিটনেস, এখান থেকে এসে আমাদের এটা আমাদের সিলেকশন করে দিব। এখান থেকে, এখান থেকে দেখেন এটার অডিয়েন্স কিন্তু অনেক বড়, এখান থেকে 10 বিলিয়ন উপরে, 1 ট্রিলিয়নের কাছাকাছি দেখেন। এখান থেকে দিয়ে দিবেন, আপাতত ওইটা দিলে হবে এখানে। আর যদি আপনারা পান না, দেখেন আপনারা খুঁজে, দেন এখান থেকে এটা হলো ইন মার্কেট অডিয়েন্স। এখন এটা যখন সিলেকশন করবো তখন পরে তাদেরকে যারা হচ্ছে এই রিলেটেড সার্চ করে এবং এই রিলেটেড ইন্টারেস্টেড, তাদের কাছে একটা দেখাবে। আমি এটা হচ্ছে, এটা আবার টার্গেটিং করা খুব একটা ইজি উপায় আছে। আমরা যদি এখান থেকে, আমি একটু রেকর্ডিং অফ করে যদি দেখাই, রিয়েল টাইম দেখাই, আহ, এই যে এখান থেকে যখন আপনারা কাজ পাবেন গুগল অ্যানালাইটিক্সে, তখন আমাদের এখান থেকে এই যে গুগল অ্যানালাইটিক্স আসার পরে এখান থেকে দেখেন এই যে ইউজার অ্যাক্টিভেশন অপশন আছে, এখান থেকে ডেমোগ্রাফিক্সে আসতে পারেন। ডেমোগ্রাফিক্সে আসার পরে
এখান থেকে ডেমোগ্রাফিক্স আসার পরে এখান থেকে কান্ট্রি সিলেকশন বাদ দিয়ে আমাদের ইন্টারেস্ট যেটা আছে, এই ইন্টারেস্টেডে ক্লিক করবে। ইন্টারেস্টেডে ক্লিক করলে দেখেন আপনাদের ওয়েবসাইটে কত টাকার সেল আসলো, কয় টাকার সেল আসে, প্রত্যেকটা জিনিস দেখাবে। এখন এটা যদি একটু ব্রড করেন, দেখেন এখান থেকে নিউজ এন্ড হচ্ছে যে পলিটিক্যাল এবং এগুলা যে দেখেন এন্থ যেগুলো আছে, এই রিলেটেড যেগুলা ইউজার আছে যারা ইন্টারেস্টেড বেশি, দেখেন এই রিলেটেড ইন্টারেস্টেড দেখেন 2000 প্লাস, 3000 কাছাকাছি ইউজার, কিন্তু তারা এই রিলেটেড ইন্টারেস্টেড কিন্তু এই প্রোডাক্টটা কিনতেছে। এই প্রোডাক্টটা কিন্তু মানে হচ্ছে যে ওই যে আহ, খ্রিস্টানের কি জানি একটা প্রোডাক্ট ছিল, ওই প্রোডাক্টটা দেখেন এই রিলেটেড ইন্টারেস্টেড ইউজার কিন্তু এই প্রোডাক্টটা কিনতেছে। যখন আপনাদের অ্যাডভার্টাইজিং করবেন, ক্লায়েন্টরা যখন কাজ দিবে, তখন গুগল অ্যানালাইটিক্স এর অ্যাক্সেসটা নিয়েন, তাহলে দেখতে পারবেন যে আপনার পিপল যেগুলো আছে সেগুলো ইউজার কোথা থেকে কিনতে চাইছে, এবং আপনাদের ওয়েবসাইটে অ্যাক্টিভিটি বেশি কোন ধরনের পিপলের, পরবর্তীতে এখান থেকে টার্গেটিং করতে পারবেন। বুঝা গেছে? তো এখান থেকে আরো আছে, দেখেন এজ, দেখেন কোন এজের আপনারা টার্গেটিং করবেন, সেগুলো এজও টার্গেটিং করতে পারেন, যে কোন এজের মানুষ বেশি আসছে এখানে, কোন এজের বেশি মানুষ আসছে, দেখেন আননোন বেশি, আপনি আননোন টার্গেটিং করতে পারেন। এখান থেকে দেখেন 25 থেকে 34 আছে, এখান থেকে 55 থেকে 60 আছে, এই রেটের মানুষ আছে। দেখেন প্রোডাক্ট কিনছে বেশি, তাদের তাদেরকে টার্গেটিং করতে পারেন। তারপর এখানে ক্লিক করার পরে আপনার দেখেন রিজন আছে, কোন রিজন আপনি দিবেন, ওই যে যখন আপনি লোকেশন টার্গেটিং করবেন সেখানে লোকেশন দিতে পারেন। তো এই আপনারা দিতে পারেন, বুঝতে পারছেন? এটা খুবই ইফেক্টিভ ইন্টারেস্ট টার্গেটিং করার জন্য। তো আমি আপনার মেন পেজে যাই। তো আপনারা যখন যে ইন মার্কেট টার্গেটিং করবেন, তখন আপনারা এখান থেকে এফএনএ টার্গেটিং করবেন, তখন আপনারা এই গুগল অ্যানালিটিক্স এর ডাটা দেখে নিয়ে এখানে করেন। এবং এই যখন টার্গেটিং করবেন, যখন তখন যারা এই রিলেটেড ইন্টারেস্ট তাদের কাছে একটা দেখান। এবং ইন মার্কেটিং যে ইয়াটা আছে, ইন মার্কেট যে অডিয়েন্সটা আছে, এটা হচ্ছে যারা যারা প্রোডাক্টটা কেনার জন্য বা সার্ভিসটা নেওয়ার জন্য পাগল পারা দিচ্ছে, সারা অতিরিক্ত গুগলে সার্চ করে এবং হচ্ছে যে আপনাদের ইউটিউবে অতিরিক্ত ভিডিও দেখে রিলেটেড, এবং কেনার জন্য মানে পাগল হয়ে আছে আর কি, বুঝতে পারছেন? এই রিলেটেড যেগুলা হচ্ছে যে অডিয়েন্স আছে, তারা হচ্ছে এই ইন মার্কেট অডিয়েন্সের মধ্যে আছে। তো আমাদের এখান থেকে ফিটনেস, মার্কেটে অলরেডি নেমে পড়েছে এরা। এক্স্যাক্টলি মার্কেটে নামছে কেনার জন্য, বুঝতে পারছেন? এই রিলেটেড যারা ইয়া আছে, আমরা যদি এখান থেকে মাউস ওভার করি, দেখেন এখান থেকে কি আছে, পিপুল ইন্টারেস্টেড ইন পারচেসিং ক্লোথিং বিজনেস যারা আছে, যে অ্যাপারেল, তাদের ক্ষেত্রে এটা। এবং আমাদের যদি এখান থেকে যে এটা আছে, এটার ক্ষেত্রে কি বলছে, এটার ক্ষেত্রে যারা হচ্ছে যে আর্ট রিলেটেড যেগুলা ইউজার আছে, তারা ইয়া কিনবে। দেখেন এখান থেকে সাপ্লাইজ এই ধরনের কিনবে। তারপরে আমরা যদি এখান থেকে আসি, যে আমাদের যে বিজনেসটা আহ যে কোনটা ছিল, এখান থেকে নিচে যদি আসি, দেখেন স্পোর্ট অ্যান্ড ফিটনেস আছে, এখানে যদি ক্লিক করি, এখানে দেখেন কি বলছে, ইন্টারেস্টেড পারচেজিং স্পোর্ট অ্যান্ড ফিটনেস রিলেটেড প্রোডাক্ট অর সার্ভিস, মানে যারা সার্ভিস অথবা প্রোডাক্ট যারা হচ্ছে বিক্রয় করে অথবা ইয়ে করে, তাদের প্রোডাক্ট যারা কিনবে, তারা হচ্ছে এই কাস্টম ইয়ার মধ্যে আছে, মানে এই যে এটার মধ্যে আছে। আমরা যদি এখান থেকে ইয়ারতে ক্লিক করি, ইয়ারতে ক্লিক করার পরে দেখেন এখান থেকে হচ্ছে যে এই যে ফিটনেস এন্ড প্রোডাক্ট সার্ভিস আছে, এখানে যদি আরো এরোতে ক্লিক করি, তাহলে দেখেন এখান থেকে এই যে এক্সেসরিজ ইকুইপমেন্ট, তারপর দেখেন এই যে দেখেন ট্রেনিং, ফিটনেস ক্লাস এন্ড পার্সোনাল ট্রেনিং, এখানে যদি করি, এটা যদি দেই, আবার এখান থেকে এই যে কি বলছে, জিম এন্ড আর্ট হচ্ছে ক্লাউড আছে, ক্লাবস আছে, এখানে যদি দিই, তাহলে আমাদের যেগুলা ইউজার, তারা যারা হচ্ছে যে এই যে জিমে ভর্তি হওয়ার জন্য যারা পাগল পাড়া দিশে হয়ে আছে, তাদের কাছে একটা দেখাবে। বুঝতে পারছেন? এবং আপনাদের ওয়েবসাইটে সাপোজ আপনাদের হচ্ছে যে যে সার্ভিসটা, ওরা হচ্ছে যে জিমের সার্ভিসটা দেয়, এবং পাশাপাশি তারা হচ্ছে প্রোডাক্টও বিক্রি করে, ওই রিলেটেড সার্ভিস রিলেটেড প্রোডাক্ট, যেমন জিমের হচ্ছে এক্সেসরিজ সেগুলো বিক্রি করে, ওগুলো আপনারা চাইলে এখান থেকে টার্গেটিং করতে পারেন। তো এখান থেকে স্পোর্ট গুডস, মানে স্পোর্টের যেগুলো হচ্ছে যে প্রোডাক্ট আছে, ওগুলো দেখেন এখান থেকে ইকুইপমেন্ট আছে, এটা আপনি দিতে পারেন। যখন আপনাদের তারা যদি প্রোডাক্ট সেল করে রিলেটেড, তাদের টার্গেটিং করতে হবে। বুঝতে পারছেন? তো এখান থেকে দেখেন অনেক রেডার আছে, তারা ট্রাভেল এজেন্সি নিয়ে কাজ করে, যারা হচ্ছে বাইরে ঘুরে আর কি, দেখেন এখান থেকে তাদেরকে টার্গেটিং করতে পারেন। এখানে লেখা, এখানে মাউস ধরলে সুন্দর করে লেখা থাকে, এখানে প্রত্যেকটা জিনিস লেখা থাকে, আপনারা দেখেন প্রত্যেকটা জিনিস ঘুরে ঘুরে দেখেন। তো এখান থেকে আমরা যদি ধরেন রিয়েল এস্টেট যদি দেখি, রিয়েল এস্টেট এখানে আসি ব্যাকে, এই যে রিয়েল এস্টেট দেখেন এখান থেকে সুন্দর করে বলছে যে কমার্শিয়াল প্রপার্টি যারা হচ্ছে নিবে, কিনবে বা হচ্ছে রেন্ট নিবে, তাদেরকে দেখে ধরতে পারেন। দেখেন এখান থেকে রেন্ট নিবে অথবা কমার্শিয়াল প্রপার্টি যারা কিনবে, অথবা যারা হচ্ছে রেন্ট মানে ভাড়া নিবে, অথবা যারা হচ্ছে কিনবে, তাদেরকে টার্গেটিং করতে পারেন। অথবা হচ্ছে এখান থেকে দেখেন মুভিং, মুভিং যাদের হচ্ছে ইয়ে করতে পারে, যারা এখান থেকে মুভ করবে, যারা তাদের নিতে পারেন, তাদের টার্গেটিং করতে পারেন। এখান থেকে হচ্ছে যে মানে এই রিলেটেড যারা ইয়ে করতে পারেন, তারা নিতে পারবে। বুঝা গেছে? মানে রিয়েল এস্টেট বিজনেস ক্ষেত্রে, তারপর সফটওয়্যার কোম্পানির ক্ষেত্রে এটা নিতে পারেন। তারপরে এখান থেকে কোনো যারা হচ্ছে যে বেশি বেশি শপিং করে, তাদেরকে টার্গেটিং করতে পারেন। বুঝা গেছে? এই হলো হচ্ছে যে আপনাদের ই মার্কেট টার্গেটিং। এখানে আরেকটা আছে লাইভ ইভেন্ট, এটা কখনো আমি ইউজ করি নাই।
এটা হচ্ছে যাদের ওই যে বিভিন্ন ধরনের বড় বড় যারা হচ্ছে যে ইভেন্ট করে, যেমন এই যে আমাদের এখানে ইয়ে ভাই আছে, কি বলে, রায়হান ভাই আছে, তারা বড় বড় ইভেন্ট করে, ওই রিলেটেড যাদের হচ্ছে যে ইভেন্টের প্রয়োজন হয়, যারা ইভেন্টের সার্ভিস গুলো দেয়, যারা ইভেন্টের জন্য ধরেন গুগলে সার্চ করতেছে কারা ভালো ইভেন্ট দেয়, সার্ভিস দেয়, তাদেরকে যখন টার্গেটিং করবেন এই রিলেটেড তখন এটা করতে পারেন। ম্যানেজার ইভেন্ট, তারপর মুভিং এর বিভিন্ন ধরনের আছে এই রিলেটেড, বুঝতে পারছেন? এটা কখনো আমি টার্গেটিং করি না, আমার লাইফে কখনো করি নাই। এটা হলো ইন মার্কেট টার্গেটিং হলো, বুঝতে পারছেন? তো আসলে এখন এর মধ্যে যাদের কোশ্চেন আছে বলতে পারেন ভাই, মানে ভাই। হ্যালো। বস, অ্যাওয়ারনেস ক্যাম্পেইন কি ডিসপ্লে ছাড়া যদি আমি অ্যাওয়ারনেস টাইপের কিওয়ার্ড গুলা দিয়ে সার্চ ক্যাম্পেইন চালাই তাহলে কি কোনো সমস্যা আছে নাকি, বা ওইটা তো অ্যাওয়ারনেসই হইলো? বুঝি নাই আমি। মানে বললাম কি যে অ্যাওয়ারনেস যদি সার্চ ক্যাম্পেইন দিয়ে অ্যাওয়ারনেস করা হয়, যেমন আপনার তো ওইখানে যে কিওয়ার্ড আমরা সিলেক্ট করলাম এইখানে তো হয়েছে ইনফরমেশনাল কিওয়ার্ড গুলো আমরা সিলেক্ট করি যাতে ওই যে তখন ইউজার। আপনাদের, তখন আপনাদের ওই যে ইয়ে আছে, সার্চ ক্যাম্পেইন যে ওয়েব ট্রাফিক আছে, ওইটাও কিন্তু অ্যাওয়ারনেসের মধ্যে পড়ে, ওয়েব ট্রাফিকটা। মানে কিন্তু ডিসপ্লের আবার বিস্তৃতি বেশি, কারণ ডিসপ্লে তো ইউটিউবে ডিসপ্লের বা কি বিভিন্ন এফেক্টিভ ওয়েব বেশি নাকি ওই যে দেখাতে। সার্চ না ক্যাম্পেইন? ভাই, সার্চ ক্যাম্পেইন সবসময় ইফেক্টিভ বেশি। তাহলে তো ডিসপ্লে, অ্যাওয়ারনেস যদি আমার মানুষ অপশন সেল থাকে। করার কোনো কিছু সেল করার জন্য ডিসপ্লে ক্যাম্পেইন করে না, ডিসপ্লে ক্যাম্পেইন করে মানুষকে জানানোর জন্য, বুঝতে পারছেন? জি ভাই। না মানুষকে বস, এমন জানানোর তো জন্য। অনেক কিওয়ার্ড তো থাকে যেমন ধরেন এবং হোয়াই যদি, ডিজিটাল মার্কেটিং যদি আপনি ইম্পর্টেন্ট। যদি আপনি রিমার্কেটিং করেন, ধরেন রিমার্কেটিং করতেছেন, অলরেডি আপনার ওয়েবসাইটে ইউজার আসছে, গুগল অ্যাডে আসছে ইউজার, তাদেরকে টার্গেটিং করে তাদের অডিয়েন্স তৈরি করে পরবর্তীতে রিটার্গেটিং করলেন ভিডিওর মাধ্যমে, ডিসপ্লের মাধ্যমে, অথবা সার্চ ক্যাম্পেইন একবার চালাইতেছেন, তখন ওই ডাইনামিক রিমার্কেটিংটা কাজ করে সবভাবে। এবং যেগুলা ওয়েবসাইট ইউজার আসছে তাদের কাছে আপনি ডিসকাউন্ট দিয়ে বিভিন্ন ধরনের অফার পাঠায় যখন ভিডিও ছাড়তেছেন, তখন সেটা সেল আসার সম্ভাবনা আছে। কিন্তু এই যে যখন আপনি অ্যাওয়ারনেস করতেছেন তখন ভাই সেল আসে না, খুবই কম, বুঝতে পারছেন? না, খুবই খুবই অ্যাওয়ারনেস কম। দিয়ে তো সেল করার ইন্টেন্ট না। যেমন হয়েছে আমার ই কমার্স ওয়েবসাইটে যদি আমি একটা ব্লগ সেকশন রাখলাম, ব্লগ সেকশনে হয়েছে গিয়ে ধরেন হয়েছে ডিজিটাল সার্ভিস, ডিজিটাল মার্কেটিং যারা ধরেন উই রিলেটেড বিজনেস, তো সেই ক্ষেত্রে হোয়াই ডিজিটাল মার্কেটিং ইম্পর্টেন্ট, হুইচ বেস্ট কি বলে একাডেমি ফর ডিজিটাল মার্কেটিং, লার্নিং ডিজিটাল মার্কেটিং। তো এই টাইপের কিওয়ার্ড গুলো যখন দিয়ে আমরা কি অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চালাইলে কি, মানে সার্চ ক্যাম্পেইন চালাইলে কি ওইখান থেকে রেজাল্ট আসার কোনো চান্স না আছে? ভাই, ওইভাবে নাই ভাই। আপনার ওই ইনফরমেশন রিলেটেড কিওয়ার্ড কখন আপনার রেজাল্ট আসবে না, কারণ ওইরকম কিওয়ার্ড দিয়ে আপনাদের কেউ সার্চ করে প্রোডাক্ট কিনে না, বুঝছেন? না, প্রোডাক্ট কিনা না, জাস্ট ভিজিটর আসলো, পরে হয়েছে ওরা আস্তে আস্তে আমার ওয়েবসাইট সম্পর্কে জানলো, তারপরে হট হয়ে এক ভাই সময় অত পরে। অত টাকা বাজেট ক্লায়েন্টের থাকে না, বুঝতে পারছেন? ক্লায়েন্টের অত টাকা বাজেট থাকে না, আপনি অত বড় জায়ান্ট ক্লায়েন্টের কাজ পাবেন না ফাইবারে, আপওয়ার্কে বর্তমান। তো আপনাকে এই ওই রিলেটেড থট করবেন যখন, তখন আপনাদের ওই যে অ্যামাজন কোম্পানির যখন কাজ পাবেন, বিভিন্ন ধরনের বড় বড় জায়ান্ট কোম্পানির কাজ পাবেন, তখন ওই থটটা করেন। আপাতত ওই থটটা বাদ দেন, কারণ ফাইবারে এরকম রিলেটেড কাজ পাবেন না। জি বল, বুঝতে পারছি, মানে এইভাবে তো করা যায় নাকি? করা যাবে, করা যাবে। যদি জি বল। ট্রাফিক আনতে চান তাহলে অত কিছু না দিয়ে আপনি ব্রডমাস মেরে দেন, ব্রডমাস মেরে দিয়ে ওয়েব ট্রাফিক দিয়ে দিলেন, দিয়ে আপনার ওয়েবসাইট ইউজার আসলো, ট্রাফিক আসলো, পরবর্তীতে ওইটা তারা রিটার্গেটিং করলো। কিন্তু ওইরকম ভাবে কাজে দিবে না, বোঝা গেছে? কারণ মানে অডিয়েন্স গুলা তো, মানে ইউজার গুলো হুদায় আসলো আপনাদের, মানে, মানে কি বলে, ও তো কেনার মোটিভ আসেনি, বিভিন্ন মানে ধরনের ওই যে মোটিভ জাস্ট আসলো। অ্যাওয়ারনেস করা যে আমার একটা ওয়েবসাইট এক্স্যাক্টলি আছে ওইটাই, এখানে সার্ভিস। ওইটাই। জি বল, বুঝতে পারছি। আচ্ছা ভাইয়া, যারা শুধুমাত্র আমার একটা দেখছে, অর্থাৎ ইমপ্রেশন করছে আর কি, ওদেরকে নিয়ে কি রিটার্গেটিং করা যাবে? করা যাবে। এই যে এখান থেকে কাস্টমার অডিয়েন্স আছে, এটা তারা কথা বুঝাবো, তো এটা এই কাস্টমার অডিয়েন্স বোঝাবো, এখান থেকে এই যে কম্বাইন বোঝাবো। আর এই যে এটা রিমার্কেটিং বলে, এখানে যদি ক্লিক করেন দেখেন এখান থেকে কম্বাইন আছে, মানে যেগুলো আপনি করবেন, অডিয়েন্স গুলো তৈরি করবেন, সেগুলো যা করা হবে। এটা অডিয়েন্স আরো পড়ানো লাগবে, অডিয়েন্স অডিয়েন্স সেকশনে আছে, এটা পরে পড়াবো, মানে যখন রিমার্কেটিং, ডাইনামিক রিমার্কেটিং যখন ক্যাম্পেইন করা বুঝাবো তখন এটা পড়াবো। আর বাদ বাকি এই দুইটা অডিয়েন্স তো পড়াবো, এই দুইটা, ঠিক আছে? না, অনেক সময় দেখা যায় যে আমি পিপিসি ক্যাম্পেইন চালাইলাম, তো এখন আমি আমার। তো প্রথমেই বললাম এই যে একটা সার্চ করলাম, জিম লিখে, জিম ইউএসএ সার্চ করলাম, এখন আমাদের এই অ্যাডটা দেখলো, এই যে অ্যাডটা দেখলাম, আমাদের মাই অ্যাড সেন্টারের মধ্যে আমাদের অ্যাডটা গেল, আমাদের রিসেন্ট যেগুলো ইয়ে হয়েছে, শো হয়েছে।
আমাদের হয়ে গেল মায়ার সেন্টার তৈরি হবে। পাগল হয়ে গেলাম নাকি? এই যে মায়ার সেন্টারে গেলাম। এখন আপনাদের দেখেন এখান থেকে আপনি রিসেন্ট যে একটা শো করছেন, এই যে রিসেন্ট অ্যাড শো, এখানে যদি অল সি অল ক্লিক করেন, এখন আপনি গুগলের যখন আপনি অডিয়েন্স করবেন, যখন এখান থেকে এই যে কাস্টম অডিয়েন্স করবেন, তখন গুগল এই যে কিওয়ার্ড দিয়ে সার্চ করলেন, এই কিওয়ার্ড ইয়া করলো, পরবর্তীতে এই কিওয়ার্ড দ্বারা যারা সার্চ করবে, এটা পিপিসি ক্যাম্পেইন দেখছে, এখানে দেখার পরে পরবর্তীতে আপনি যদি এখান থেকে এই ওয়েবসাইটেও আসেন, অথবা আপনি হচ্ছে যে এই যে আমি এখান থেকে দেখলাম, কিন্তু আমি যেই রিলেটেড সার্চ করছি ওই রিলেটেড দেখাইতেছে না, আমি কিন্তু আগে অন্য লেখা সার্চ করছি আমার ব্রাউজারে, এই জন্য দেখাইতেছে। তো এখান থেকে এখানে আপনাদের যেখানে যান আপনাদের ওই একটা দেখাবে, ইউটিউবে গেলে ওই একটা দেখাবে, বুঝতে পারছেন? এখানে দেখা আমি বুঝাইতেছি, সমস্যা নেই। গলা শুকায় গেছে, এই জন্য আপনাদের কথা বলার টাইম দিলাম, বুঝতে পারছেন? আগেও কোনো কোশ্চেন আছে এতটুকুর মধ্যে এতটুকু বস, পড়াইছি? এইখানে যে কিওয়ার্ড গুলা যে ব্যবহার করলেন, ওইটা আমরা কি ধরনের কিওয়ার্ড ব্যবহার করবো? এটা কি ইনফরমেশনাল ইন্টারনেট কিওয়ার্ড গুলোই তো মনে হয় ব্যবহার ওইখানে করবো। কখনো ওইখানে আপনাকে ওই ইনফরমেশন গুলো করবেন, ওইখানে কোনো ধরাবান্ধা নাই যে ব্রড ম্যাচ করবেন নাকি, মানে ওখানে কোনো ব্রড ম্যাচ টাইপের কোনো কিছু নাই, বুঝতে পারছেন? ওই যে করলেই যারা হয়। সার্চ করে, মূলত আমি এই সম্পর্কে জানতে চাই, মানে ইনফরমেশন জানতে চাই, ওদেরকে আর কি ওই কিওয়ার্ড ধরে যারা সার্চ করে তাদের টার্গেট ওটা তো করে নাকি? ওইখানে দিলে হয় ভাই, ওইখানে দিলেই হয়, আপনি তো অডিয়েন্স টার্গেটিং করছেন। এখন ওইখানে অডিয়েন্স টার্গেটিং করতেছেন ওই কিওয়ার্ড দ্বারা। ওই যে যখন আপনি টপিক টার্গেটিং করবেন, তখন তো ওয়েবসাইটে কন্টেন্ট থাকতে হবে, এবং আপনি পরবর্তীতে যে কিওয়ার্ড দিলেন ওই কিওয়ার্ডটা ওয়েবসাইটে থাকতে হবে, তাহলেই পাবেন। ও, তো তার এখানে মানে আপনি যে ব্লগ পোস্টও থাকতে হবে। এক্স্যাক্টলি এটাই। জি বস, বুঝতে পারছি। ঠিক আছে, আমরা ক্লাসে চলে যাই। এখন এখান থেকে দেখেন কাস্টম অডিয়েন্স আছে, কাস্টম অডিয়েন্স এখান থেকে আসি, এখান থেকে যদি আসি, আমি একটা কিন্তু ক্লিক করি, এখান থেকে না, এখান থেকে যদি আমি আসি, এখানে একটা অডিয়েন্স আছে, দেখে যাই। কি অডিয়েন্স আছে, এটা হচ্ছে কাস্টম সেগমেন্ট। এই যে এখান থেকে দেখেন, সাপোজ এই কাস্টম, ওই কাস্টম সেগমেন্টটা হচ্ছে এরকম টাইপের। সাপোজ আমি হচ্ছে গুগলে সার্চ করছি, এই যে ধরেন এই বিজনেসটা ধরেন, সাপোজ এটা ধরে সার্চ করলাম, জিম সার্ভিস ইউএসএ লেগে সার্চ করলাম। এখন এখানে সার্চ করলাম, সার্চ করার পরে অনেক অ্যাড দেখা, আমার কাছে অনেক অ্যাড দেখা যাচ্ছে নিচে এগুলা। এখন আমার অ্যাড সেন্টারের মধ্যে অ্যাড চলে গেল, আমার অ্যাড সেন্টারের মধ্যে কিন্তু অলরেডি ডাটা গেছে, আপনাদের দেখাইছে অলরেডি যে ডাটা এসছে, আমি কোন কোন অ্যাডটা ভিউ করছি। এখন আপনি এই যে একটা দেখালো, আপনি যে কিওয়ার্ড যদি এখানে এই গুগল অ্যাডের মধ্যে এই কিওয়ার্ডটা দেন, এখানে কোনো কিওয়ার্ডে ধরা বান্ধা নাই, আপনি বড ম্যাচ দিবেন না ফেস ম্যাচ দিবেন, কোনো কিছু নাই। এই যে কিওয়ার্ডটা দিলেন, এই যে কিওয়ার্ডটা দিলেন গুগলে সার্চ করলেন, এখন এই গুগলে সার্চ করার পরে এইখানে এইটা দ্বারা সার্চ করার পরে এখানে সার্চ করলেন, এখানে আপনার ওয়েবসাইটটা ইমপ্রেশন দিল, পরবর্তীতে এই ইমপ্রেশনের কারণে আপনি যেখানে যান, যে এই রিলেটেড যেগুলো ওয়েবসাইট আছে সেই রিলেটেড যেখানে যান, যেগুলা ব্লগ পোস্ট করে আর কি, মানে যারা ব্লগিং করে, আপনার অ্যাডটা যদি ওই কান্ট্রিতে, মানে ওই ওই কান্ট্রিতে থাকবে, আপনি তো ওই কান্ট্রিতে থাকবেন, আপনি বলতে ইউজাররা ওই কান্ট্রিতে থাকবে, তো ওই যেইখানে যে ওয়েবসাইটে যাক, যে ওয়েবসাইটের মধ্যে আসুক, অ্যাডটা ওইখানে দেখাবে, অ্যাডটা তাদের কাছে দেখাবে। এবং আপনি যদি এখান থেকে ইউটিউবে আসেন, আপনার কাছে ওই অ্যাডটা আপনার কাছে ঘুরে ঘুরে দেখাবে। তাহলে পরবর্তীতে তখন ক্লায়েন্টটা, ইউজাররা বিরক্ত হয়ে অ্যাডে ক্লিক করে। এবং আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে সাপোজ এই যে আমাদের দুইটা ওয়েবসাইট, এখানে দুইটা ওয়েবসাইট নিয়েছি, এটা একটা জিম রিলেটেড ওয়েবসাইট সেম, এটাও জিম ওয়েবসাইট, এবং আরেকটা এটা হচ্ছে জিম রিলেটেড সার্ভিস দেয় তারা, এটাও জিম রিলেটেড। তো এই দুইটা ওয়েবসাইট আছে, এটা দুইটা দুইটা কম্পিটিটর, দুজনের দুইটার কম্পিটিটর। আপনি সাপোজ এইটার একটা আপনি চালাইতেছেন, সেম সার্ভিসটা তারা দেয়। এখন আপনি চাইলে যে এই ওয়েবসাইটের, এই ওয়েবসাইট ইয়াটা ধরেন, বিজনেস নেমটা মানুষ জানে, এটা ধরেন বিজনেস, এটা গুগলে সার্চ করতেছে জিম সার্ভিস, এখান থেকে সামনের দিকে নাম দিছে, এখান থেকে সাপোজ এখান থেকে সামনের দিকে নামটা দিয়ে দিছে, সামনের দিকে নামটা দিয়ে দিছে, দিয়ে এখানে সার্চ করলো গুগলে,
গুগলে সার্চ করার পরে দেখেন ওই ওয়েবসাইট একটা দেখাতে হবে, দেখেন ওই ওয়েবসাইট একটা দেখাইতেছে, এখন অন্য ওয়েবসাইট একটা দেখাইতেছে। যখন আপনি ওয়েবসাইটের ইউআরএল দ্বারা দিবেন, দেখেন এখান থেকে ওয়েবসাইটের ইউআরএলটা কপি করি, ওয়েবসাইটের ইউআরএল দ্বারা আসলো এবং এই রিলেটেড ওয়েবসাইটে যারা আসতেছে এই ওয়েবসাইটে, সেগুলা ওয়েবসাইট যখন বিভিন্ন ধরনের প্ল্যাটফর্মে যাবে, এই যে ডিসপ্লে প্ল্যাটফর্মে, তারপরে ডিসপ্লে প্ল্যাটফর্মে যেটা প্ল্যাটফর্মে নেটওয়ার্কে অথবা হচ্ছে যে ইউটিউবে গেল, পরবর্তীতে আপনার এই যে ইউজার, এই ওয়েবসাইটের যে ইউজার, মানে এই ওয়েবসাইটে যে ইউজার, এই ইউজারকে আমাদের যে ওয়েবসাইট, যে ওয়েবসাইট একটা চালাইতেছি, আমাদের একটা এই ওয়েবসাইট ইউজার কাছে দেখাবে, এই ওয়েবসাইট ইউজার কাছে দেখাবে। এটা হলো কাস্টমার মানে সেগমেন্ট করে, এটা খুবই একটা পাওয়ারফুল অডিয়েন্স। এটা প্রত্যেকটা বিজনেসে, যখন ই কমার্স বিজনেসের ক্ষেত্রে হয়, এটা খুবই ইফেক্টিভ হয়। মানে ঘুরে ঘুরে, মানে যে আপনি যদি সার্চ করেন, একবার সার্চ করেন, তাহলে আপনি পাপ করে ফেলতেছেন আর কি, মানে খুব পাপ করে ফেলছে ও, হচ্ছে যে তার কাছে সারা দিন মানে একটা দেখাতে থাকবে, দেখাতে থাকবে, তো বিরক্ত হয়ে ইউজার ইয়ে করে। তো এখান থেকে এটা করার জন্য সাপোজ এখান থেকে আমরা ধরেন এটা দিলাম যে কাস্টম সেগমেন্ট লিখে একটা অডিয়েন্স তৈরি করি। সাপোজ এখান থেকে কাস্টম সেগমেন্ট আমাদের এই বিজনেসের জন্য, সাপোজ এই বিজনেস নেমটা দিয়ে দিই আমরা, এটার জন্য করলাম। এখন আপনি চাইতেছেন যে আমাদের আমাদের মেন কিওয়ার্ড কি, আমাদের হচ্ছে কিওয়ার্ড এটা, যে আমাদের সার্ভিসটা যেটা জিম সার্ভিস দেই। এখান থেকে দুইটা অপশন আছে, একটা হচ্ছে পিপল পার্চেসিং ইন্টেন্ট, যারা হচ্ছে পার্চেস করার মতো যারা আছে, যারা মানে পার্চেস করার মতো ইন্টেনশন, তাদেরকে সার্চ ইয়ে করতে পারেন। যারা ওই রিলেটেড সার্চ টার্ম থেকে সার্চ করে তাদেরকে করতে পারেন। তো ম্যাক্সিমাম সময় এইটা ধরেই করি, তাহলে বেশি বেশি মানে অডিয়েন্সের কাছে আমাদের একটা দেখায়, তো মানে ওই রিলেটেড যারা ওই সার্চ টার্ম দ্বারা করে আর কি। তো এখান থেকে আমরা ওই কিওয়ার্ডটা দিব, যে কিওয়ার্ডটা করবো, মানে এরকম রিলেটেড আপনাদের কাছে যত কিওয়ার্ড আছে, ইউএস এটা নিবে না আর কি। এখান থেকে দেখেন, এখান থেকে ইউএসএ কি বলছে, এখান থেকে রিমুভ বলছে কোনটা। সাপোজ আমরা জিম সার্ভিসটা দিই, কিওয়ার্ড না দিলে কি করে ভাই? জিম সার্ভিসটা দিলাম, কি নাই কি নাই এবার, বুঝে এবার। দেখেন এখানে যখন আমি এটি পেস্ট করলাম, দেখেন এখান থেকে এটার এই রিলেটেড যেগুলা সার্চ করে মানুষ, দেখেন 1 থেকে 5 বিলিয়নের কাছাকাছি মানুষ, এবং এই কিওয়ার্ড দ্বারা সার্চ করে মোটামুটি মানে মানে 57% ছেলে মানুষ, এবং হচ্ছে যে মেয়ে মানুষ দেখেন মোটামুটি হচ্ছে কত পার্সেন্ট, মেয়ে মানুষ বেশি আর কি। এবং হচ্ছে যে কোন এজের মানুষ বেশি সার্চ করে এখান থেকে দেখতে পাবেন। দেখেন এখান থেকে কোন এজের মানুষ বেশি, এটা দ্বারা পরবর্তীতে আপনি এখান থেকে অডিয়েন্স, ওই আমাদের যে ইয়া অডিয়েন্স তৈরি করলাম, মানে কি বলে ডেমোগ্রাফি অডিয়েন্স তৈরি করলাম, এখান থেকে আইডি নিয়েও করতে পারেন। এখান থেকে দেখেন প্যারেন্টাল স্ট্যাটাস, মানে এখান থেকে কেমন ধরনের, যারা দেখেন প্যারেন্টাল যে স্ট্যাটাস আছে, যারা তারা বেশি করে না, যারা হচ্ছে যে মানে যাদের বাচ্চা কাচ্চা না তারা বেশি করে সার্চ। এবং টপিক টার্গেটিং, দেখেন টপিক বলছিলাম, কিন্তু কোন ধরনের টপিক বেশি করে এগুলো আপনি দেখেন এখান থেকে দিয়ে দিছে। তো এখান থেকে আপনি যে কিওয়ার্ড দ্বারা করবেন, যে কিওয়ার্ড আপনাদের মেন কিওয়ার্ড, ওই মেন কিওয়ার্ড বলে যেগুলো কিওয়ার্ড দিয়ে সার্চ করে আর কি গুগলে মানুষ, ওই রিলেটেড মানে যখন কিওয়ার্ড দিবেন, তখন এই কিওয়ার্ড দ্বারা পরবর্তীতে গুগল, ওই যে বললাম, যেখানে অলরেডি সার্চ করে সে পাপ করে ফেলছে তাদের কাছে, যেখানে সে যাবে, যেই পার্টনারে সে যাবে, গুগলের যে কোনো পার্টনার যাবে, তাকে তার কাছে একটা দেখাবে, এই ডিসপ্লে একটা, বুঝতে পারছেন? এভাবে আপনি টার্গেটিং করতে পারেন। এখন আরেকটা টার্গেটিং আছে এখানে এটার মধ্যে, সেটা হচ্ছে যে এই যে পিপুল হাউ টু ব্রাউজ সাইট, মানে ওয়েবসাইট তারা সার্চ করতে, সাপোজ এই যে ওয়েবসাইট আছে আমাদের, আমাদের যে একটা আমাদের কি আমাদের ওয়েবসাইট, মেন ওয়েবসাইট এটা, কিন্তু আমাদের কম্পিউটার এটা, আমাদের কম্পিউটার ওয়েবসাইটটা আমরা এখান থেকে আমরা যদি চাই যে এই ওয়েবসাইটে যারা আসছে অথবা এই ওয়েবসাইটে কিওয়ার্ড লিখে যারা সার্চ করছে, তাদের কাছে আমরা একটা দেখাবো, যে ওয়েবসাইটে ভিজিটর চলে আসছে এই ওয়েবসাইটের মধ্যে, পরবর্তীতে এই ওয়েবসাইটের ভিজিটরের কাছে আমাদের একটা গুগলে, ইউটিউবে হতে পারে, এবং থার্ড পার্টি যেগুলা হচ্ছে যে পার্টনার প্ল্যাটফর্ম আছে তাদের কাছে একটা দেখাবে, বুঝতে পারছেন? তাহলে ওয়েবসাইট টার্গেটিং। এবং আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে অ্যাপস টার্গেটিং। আপনি চাইলে এখান থেকে যারা হচ্ছে যে অ্যাপস ইউজ করে এই রিলেটেড, তাদের কাছে একটা দেখাতে পারেন। সাপোজ আমি যদি এখান থেকে জিম লিখি, এখান থেকে যদি জিম লিখি, যারা এই ধরনের অ্যাপস ইউজ করে, এই অ্যাপসটা যারা ইউজ করে, এই অ্যাপসটা যারা যারা ইউজ করে তাদের কাছে একটা দেখাবে, তা বিভিন্ন ধরনের গেমের মধ্যে বিভিন্ন ধরনের যারা হচ্ছে অ্যাপস অ্যাপস চালায় তাদের কাছে একটা দেখাবে। যেমন ফ্রি ফায়ার খেলার সময় ফ্রি ফায়ার হচ্ছে যে ডায়মন্ডের অ্যাড দেখায়, ওইরকম ভাবে আপনাদের যারা এই অ্যাপটা মানে অ্যাপসটা ইউজ করে তাদের কাছে আমাদের এই ওয়েবসাইটে অ্যাডটা দেখাবে, বুঝতে পারছেন?
এই হলো আমাদের এই যে কাস্টম সেগমেন্ট বা কাস্টম সেগমেন্টে বলে কাস্টম সেগমেন্ট ট্র্যাকিং। ট্র্যাকিং মানে কাস্টম সেগমেন্ট তৈরি করা আর কি। এখান থেকে আমরা সেভ করে দিই। এখন আমাদের এখান থেকে আরেকটা হচ্ছে অডিয়েন্স আছে, সেটা হচ্ছে যে এই যে কি বলে কম্বাইন অডিয়েন্স, কম্বাইন সেগমেন্ট, যেটা সেটা হচ্ছে এটা খুবই ইফেক্টিভ। এই কম্বাইন হচ্ছে জিনিসটা, এই যে আমাদের এইখান থেকে এখন এখন পর্যন্ত যতগুলো অডিয়েন্স আমরা ক্রিয়েট করলাম, এই যে ডেমোগ্রাফিক্স, এখান থেকে এই যে এখান থেকে কিওয়ার্ড বেস, তারপর টপিক বেস, প্লেসমেন্ট বেস, এখান থেকে ডেমোগ্রাফিক্স অডিয়েন্স, সেগমেন্ট বেস যেগুলো অডিয়েন্স তৈরি করলাম, অথবা আপনি নতুন করে তৈরি করতে পারেন, এই সবগুলো এগুলো যতগুলো অডিয়েন্স আছে প্রত্যেকটা অডিয়েন্স নিয়ে একটা অডিয়েন্স তৈরি করব। অডিয়েন্স তৈরি করার জন্য প্রসেসটা, সেই প্রসেসটা হচ্ছে কম্বাইন অডিয়েন্স। এটা মনে হচ্ছে যে গুগলে থাকবে না বেশি দিন, এটা তুলে দিবে। সেখান থেকে যদি আমরা ক্লিক করি, এই জিনিসটা, এই অডিয়েন্সটা আবার আমাদের গুগল যে পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন আছে ওই ক্যাম্পেইনের সাথে মানে অন্তর্ভুক্ত। ওইটা হচ্ছে যে যখন ক্যাম্পেইন করবেন গুগল অটোমেটিক্যালি সার্চ করে, এটা বুঝতে পারছেন? তো এখান থেকে এটা যদি ক্রিয়েট করতে যাই, এখানে ক্লিক করি, ক্লিক করার পরে দেখেন এখান থেকে আপনাদের একটা সেগমেন্টের নাম দিতে হবে। তারপর এখান থেকে আমি যেটা দিলাম কম্বাইন অডিয়েন্স দেওয়ার পরে আমাদের কোন ওয়েবসাইটের জন্য, আমাদের এই ওয়েবসাইটের জন্য আমি একটা নাম দিয়ে দিই। এই ওয়েবসাইটের জন্য কম্বাইন অডিয়েন্স করবো, আপনাদের মতো করে নাম দিবেন। তারপর এখানে আসেন, এইখানে এখন আমাদের তিনটা মেথডে টার্গেটিং করা যায়, সেটা হচ্ছে অর মেথডে এবং এন্ড মেথডে এবং এক্সক্লুড মেথডে। এক্সক্লুডটা হচ্ছে যে মানে আপনি যেগুলা ইউজার চান না, যেগুলো ওয়েবসাইটে ট্রাফিক চান না, সেগুলো আপনি ব্লক করতে পারেন এখান থেকে, বুঝতে পারছেন? তো এখান থেকে অর মেথডে আসি। এখন এখন পর্যন্ত যে কটা অডিয়েন্স করছি প্রত্যেকটা কিন্তু অর মেথডে, ওইখানে বলি না হয়তো, প্রত্যেকটা অর মেথডে। অর মেথডটা হচ্ছে এরকম টাইপের, সাপোজ আপনি ব্রাউজারের মধ্যে গেলেন, যার পরে এখান থেকে ডেমোগ্রাফিক্স গেলেন, যার পরে আপনি প্যারেন্টাল স্ট্যাটাস, এখান থেকে কি ছিল, আমাদের টার্গেটিং করব যাদের বাচ্চা কাচ্চা নাই, শুধু তারা দেখবে। না সাপোজ এখান থেকে নাই, এটা প্যারেন্টাল স্ট্যাটাস দেবো না। এখান থেকে আমি যদি চাই যে এডুকেশন পারপাস, যারা হচ্ছে যে কলেজ লেভেলে পড়ে এবং যারা যারা হচ্ছে এখান থেকে হাই স্কুল লেভেলে ব্যাচেলার ডিগ্রি, তারা একটা দেখবে এবং তারা এখান থেকে একটা দেখবে এবং তার সাথে আপনারা আসি, যেই হয় একটু আসতে, এখান থেকে আমি আবার ব্রাউজারে আসি এবং এখান থেকে আমরা ইন মার্কেট দিতেছি। সাপোজ এখান থেকে ওই যে ইন মার্কেট যেটা দিলাম, এখান থেকে সেম ভাবে দেই, ফিটনেস এটা দিয়ে দিব। তারপরে আবার ব্যাকে আসি, ব্যাকে আসার পরে আমরা সাপোজ এখান থেকে আবার হচ্ছে যে ইন মার্কেটে যাবো। এর আগে অ্যাফিনিটি করছি, এটা ইন মার্কেট করি। এই যে স্পোর্ট নিয়ে এটা এখান থেকে, যে এখান থেকে ট্রেনিং, ট্রেনিং এন্ড জিম, জিম ক্লাবস দিতে দিলাম। তারপরে আবার আমাদের এখান থেকে সাপোজ এই যে দিলাম এতগুলা, এখন গুগলকে বলতেছি অর মেথডটা, যে ভাই গুগল তুমি এইটা হলেও দেখাবে অ্যাড, অথবা এটা হলেও দেখাবে, অথবা এটা হলেও দেখাবে। এটা অর মেথড, বুঝতে পারছেন? এবং এখানে আরেকটা মেথড আছে, সেটা হচ্ছে এন্ড মেথড। এটা হচ্ছে গুগলকে বলতে পারেন যে ভাই গুগল, এন্ড মেথডটা কাজ করে কিনা এখন জানি না, কাজ তো করার কথা। এন্ড মেথডে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে সাপোজ আপনি এখান থেকে ধরেন এটা করলেন, সাপোজ এখান থেকে আপনি সিঙ্গেলটাই করলেন, যারা সিঙ্গেল আছে রিলেশনশিপে আছে তারা, এবং এটা অর মেথডে আসতেছে, না এর মেথড, এন মেথডে এখানে আসি। উম আরেকটা সিলেকশন করি। আরে আসি তো ভাই। আচ্ছা, এন মেথডটা হচ্ছে এরকম যে এই যে অর মেথডে একটা হলেই হলো, কিন্তু এখান থেকে এন মেথডটা হচ্ছে এইটাও থাকতে হবে, এইটাও থাকতে হবে, তখনই আমাদের একটা শো করবে, বুঝতে পারছেন? তো ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা এটা করি না, যখন আমাদের এই এন মেথডটা করি তখন আলাদা করে আমরা ক্যাম্পেইন করি আলাদা করে, বুঝতে পারছেন? এটা আমাদের করি না। তো এন মেথডটা এভাবে কাজ করে। এটা আমাদের কেটে দিলাম এন মেথডটা। তারপরে এখান থেকে এক্সক্লুড যেটা আছে, সেটা চাইলে আপনাদের সাপোজ এখান থেকে যারা হচ্ছে যে জিম করতেছে, যারা জিমে জিমে যাবে, কিন্তু জিমে যারা এক্সারসাইজ সেল করে তাদের কাছে একটা দেখাবে না, তাদের কাছে একটা দেখাবে না। এখান থেকে আসি, আসার পরে এখান থেকে গেল, এখান থেকে আপনি চাইতেছেন যে এই যে যারা হচ্ছে যে ইয়ার ফ্যান, যারা
তাদের কাছে একটা দেখাবো না আমরা। এবং আপনি ইন মার্কেটে যান, এখান থেকে আসি, আসার পরে এখান থেকে আপনি এখান থেকে এখান থেকে ব্রাউজারের মধ্যে, ব্রাউজার থেকে ইন মার্কেট, ইন মার্কেট থেকে এখান থেকে আমরা ফিটনেসে যাই। ফিটনেস, এই যে ফিটনেস, এখান থেকে আমরা চাইতেছি যারা হচ্ছে ইকুইপমেন্ট সেল করে, যে যারা সেল করে তাদের কাছে একটা দেখাবো না। এইভাবে আপনারা টার্গেটিং করতে পারেন যে এটা আমাদের, এটা ঠিক মতো কাজ করবে কিন্তু আমরা এদের কাছে একটা দেখাবো না, এটা আপনারা এক্সক্লুড করে দিতে পারেন। বুঝতে পারছেন? এখন এই যে আমাদের সবগুলো করলাম, এখন আমাদের দেখেন আরেকটা আছে কি, আমাদের যে কাস্টম কম্বাইন করলাম, কাস্টম সেগমেন্ট যেটা করলাম, আমরা চাইলে ওইটাও আমাদের এখান থেকে ইনক্লুড করে দিতে পারি, যে আমাদের ওই ওই যে অডিয়েন্সটা তৈরি করলাম ওই অডিয়েন্স কাছে আমাদের একটা দেখাবে। এখানে আসি দেখেন, এই যে কোনটা করলাম, এখানে ক্লিক করলে এখন এই যে এটা দেখালো, এটা সিলেক্ট করেন। দেখেন এখন এই কম্বাইন সেগমেন্ট মানে এই যে এতগুলো যেগুলো অডিয়েন্স করলাম প্রত্যেকটা অডিয়েন্স কাছে আমাদের একটা দেখাবে। এখন যদি সেভ করেন, এখান থেকে এটা অডিয়েন্স ক্রিয়েট হয়ে যাবে। তো এই হলো অডিয়েন্স ক্রিয়েট। এখন আরেকটা আছে, এই যে অডিয়েন্স যেটা আছে আমাদের, এই যে এটা এটা আমি তো যে গত সামনে ক্লাসে দেখাবো, যখন রিমার্কেটিং অ্যাডসটা করবো তখন আমি দেখাবো। বুঝতে পারছেন? এই হলো অডিয়েন্স টার্গেটিং। এবং প্রত্যেকটা বিজনেস টু বিজনেস আলাদা ভ্যারি করে এই জিনিসগুলো ভাই। এই যে জিনিসগুলো প্রত্যেকটা জিনিস, এই যে টপিক টার্গেটিং আছে, টপিক এবং প্লেসমেন্ট টার্গেটিং, প্রত্যেকটা জিনিস আপনারা এই যে এখান থেকে একটা একটা করে প্রত্যেকটা জিনিস দেখবেন, দেখে দেখে মুখস্থ করবেন, কারণ এগুলো প্রত্যেকটা জিনিস বিভিন্ন বিজনেসের জন্য মাস্ট বি ইম্পর্টেন্ট। এখান থেকে টপিকে যদি যান, টপিক থেকেও দেখেন অনেকগুলো আছে, অনেক মানে যতগুলো বিজনেস আছে এখন পর্যন্ত মানে ইন্ডাস্ট্রিতে, ওই যে গুগল অ্যাডস রিমার্কেটিং করার সময় দেখালাম না কতগুলো ক্যাটাগরি আছে, রিটেল ক্যাটাগরি, তারপর ট্রাভেল ক্যাটাগরি, প্রত্যেকটা ক্যাটাগরি আলাদা আলাদা ক্যাটাগরি আছে, সেগুলো প্রত্যেকটা দেখবেন আপনারা। বুঝা গেছে? এখান থেকে টপিকে আসেন, এখানে টপিক বলতে এখান থেকে সেগমেন্টে আসেন, সেগমেন্টের মধ্যে দেখেন কতগুলো আছে, এগুলো প্রত্যেকটা লেখাপড়া করবে। বোঝা গেছে? এই হলো ভাই অডিয়েন্স টার্গেটিং। এখন এর মধ্যে যদি কোশ্চেন থাকে দু একজনের বলতে পারেন, আপনার সবার যদি কোশ্চেন থাকে তাও বলতে পারেন, সমস্যা নেই। এখান থেকে আমরা নেক্সট করি, নেক্সট করলে আমাদের অডিয়েন্স টার্গেটিং হয়ে গেলো। এখন এই পার্টে নেক্সট এই পার্টটা দেখাবো আর কি। বুঝতে পারছেন? ক্লাস মেলা বড় হয়ে গেছে। হ্যালো, ভাই, কোশ্চেন আছে বড় লাইনটা ভাই? কি থাকবো? থাকার কোশ্চেন আছে থাকলে বলতে পারেন। হোমওয়ার্ক দিও ভাই একটা। কোশ্চেন নাই মনে হয় কারো। হ্যাঁ ভাই, নাই তো দেখতেছি। হোমওয়ার্ক দিই আমরা। এখানে যা সব এক্সপার্ট, বুঝতে পারছেন? না, নতুন ক্লাসই করে না। জি বস। তোমার ওই পোস্ট দেখে দেখে চলে আসছে, আসার পরে এখন আর ভালো লাগে না। আসলে মানে মেরে গুগল দিও এত ভাই। ব্যাপক, মানে ব্যাপক, মানে শাখা প্রশাখার শেষ নেই, ব্রাঞ্চ আর কি। মানে একটার ভিতরে আর একটা ঢোকান, মানে এগুলো ভাই প্রত্যেকটা জিনিস দেখেন, বুঝতে গেছে? বোঝা গেছে? না দেখলে বুঝতে পারবে না। আর এগুলা মানে এই অডিয়েন্সের ক্লাসটা খুবই মানে আর কি, মানে হ্যাসেলফুল। যদি এগুলো টার্গেটিং করেন। বস, আপনার নতুন কোর্সের কি নতুন কিছু অ্যাড করছেন নাকি? দেখলাম যে কোর্স ফি একটু করছেন, ইমপ্রুভ করছেন নাকি? 10K মনে হয় করছেন। হম হম। অ্যাড করা বলতে ওগুলো আপনাদের দেখাবো, সমস্যা নাই তো, ওগুলো দেখাবো আপনাদের যেগুলো অ্যাড করছি। ও, ভাই এই জি যে ভাই। আমি কয়েকটা ইন্ডাস্ট্রি দিলাম, দুইটা ইন্ডাস্ট্রি এগুলো করে নিই, ওটা হোমওয়ার্ক 5 6 ভিডিও দেখেন। এখান থেকে যে সামার লাউন্ড সার্কেল যেগুলো দেখাইছিলাম আমি, ওই ইন্ডাস্ট্রি করেন। এবং এই যে ডগ ফুড একটা ইন্ডাস্ট্রি দিচ্ছি, এটা করেন। অ্যাফিনিটি অডিয়েন্স, ইন মার্কেট অডিয়েন্স, এগুলা দিয়ে দিচ্ছি হোমওয়ার্কের মধ্যে।
এগুলা করে হোমওয়ার্ক জমা দেন। আর এখন তো দেখি হোমওয়ার্ক দেওয়া বন্ধ করেছেন ভাই আপনারা, ক্লাস স্টপ করে দিলাম।